বলতে পারেন জন্তুন, আমরা কি জন্তু? বলছেন না, অন্তু সত্য ভজত কি জন্তুন ভজাম্য মিশা। তুমি আমাদেরকে জন্তু বললে, আমরা জন্তু নাকি? এই জন্যই বলেছেন না না, এই কথাটা তোমাদের জন্য নয়, এটা তোমাদের জন্য। কারণ তোমাদের উৎকণ্ঠার কোনদিন অভাব নেই, বিরহ দশার অভাব নেই। অতএব তোমাদের দৃষ্টান্তে আমি বিশ্বকে দেখিয়ে দিলাম আমার এই তোমাদের এই বিরহ লীলায় যে সমস্ত কথা তোমরা বলেছ, এই সমস্ত কথা শ্রবণ কীর্তনের দ্বারা বিশ্ববাসী প্রেম লাভ করে ধন্য হয়ে যাবে। আর বিশ্বের যে সমস্ত সাধক ভক্ত সিদ্ধ ভক্ত তাদেরকে যে আমি দেখা দিই না কেন, এই শিক্ষা তারা তোমাদের আদর্শে পাবে। তোমাদের প্রেমের উৎকণ্ঠাটা দেখার জন্য আমার ইচ্ছা হয়েছিল, এই জন্য ছেড়েছি। তোমাদের অভিনিবেশ বাড়াবার জন্য ছাড়ি নাই, অভিনিবেশ বাড়াবার কোনো প্রসঙ্গ নেই। কারণ তোমাদের অভিনিবেশ চিরকাল সিমেরু পর্বতের মতো আছে, আর কি পারবে? কি বিরহে কি মিলনে অভিনিবেশ একরকম রয়েছে। কিন্তু সাধক ভক্ত সিদ্ধ ভক্তকে দেখিয়ে দিলাম, তারা হয়তো মনে করতে পারেন আমি কৃষ্ণের জন্য এত কাঁদছি, রাধারানীর জন্য এত বিরহ আমার, কিন্তু তিনি কেন দেখা দিচ্ছেন না? কেন যে দেখা দিচ্ছেন না? ওই যথা ধনু লব্ধ ধনী বিনষ্টের চিন্তায় নিহিত নড়ের। এই আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাই ব্যাখ্যা করেছেন টিকায়। আর শ্রী কবি কর্ণপুর সেই কথাই বললেন পরিষ্কার ভাবে আনন্দ বৃন্দাবন চম্পুতে রাস ব্যাখ্যায়। যাই হোক, তারপরে যখন পেলেন না আছি রসনদিকে দেখতে, বলছেন কি ইতি স্মারং স্মারং তব চরিত বিজুসলহরিং পলাশ্যাম শ্রীরাধে চকিত ইহ বৃন্দাবন ভুবি। এ শ্রীরাধিকে তোমার এই চরিতামৃত লহরী তুমি যদি দেখা না দেবে, অন্তত তোমার এই চরিতামৃত লহরী যেন আমার স্মৃতিপথে সিঞ্চিত হয়, প্রার্থনা জানাচ্ছেন। তোমার এই চরিতামৃত লহরী, চরিত পীযুষ লহরী, চরিত অমৃত লহরী, লহরী মানে কি? কল্লোল মালাময় এই চরিত মাধুরী। আমরা রাধারানীর কৃপায় গোস্বামীপাদ আমাদের জন্য যা রেখেছেন, আর যে বস্তু আমরা আস্বাদন করছি গোস্বামীপাদ এখানে জানিয়ে দিচ্ছেন, সে বস্তুটিও বড় কম নয়। যেখানে এত বিরহ, সেখানে প্রার্থনা করছেন যদি তোমার এখন আমাকে দেখার অবসর না থাকে, তাহলে তুমি এই করুণা করো যেমন তোমার এই চরিতামৃত লহরী আমার হৃদয়ে প্রবাহিত হয়। প্রার্থনা করছি। লহরী মানে কি? কল্লোলমালা সমাকুল চরিতামৃত। শ্রীমদ রূপ গোস্বামীপাদ কৃষ্ণ চরিত্র বর্ণনা করতে গিয়ে স্তবমালায় বললেন তোমার চরিত্র ঠিক যেন একটা কল্লোলমালা সমাকুল অমৃতের নদীর মতো। অমৃতের নদীর সঙ্গে সব দৃষ্টান্তই খাটে তোমার এই চরিত নদী। মূলোৎখাত বিধায়িনী ভবতরু কৃষ্ণান্ন কৃষ্ণাখ্যাত খেলধি মুনিচক্রবাক নিচয়রাচিম্মানামহু বর্ণানন্দী কলস্বনা বহু তুমি জিহ্বাতটি প্রাঙ্গণী ঘূর্ণোত্তুঙ্গ রসাবলী স্তব কথা বিদুষ কল্লোলিনী। শ্রীরূপ গোস্বামীপাদ শ্রীকৃষ্ণের চরিতামৃতকে অমৃতময়ী নদীর সঙ্গে দৃষ্টান্ত দিচ্ছেন। কল্লোলিনী মানে কি? তরঙ্গমালা সমাকুল নদী। তোমার যে এই চরিত্র রূপ, লীলা কথা রূপ যে অমৃত তরঙ্গিনী, সেই অমৃত তরঙ্গিনী আমার এই মরুর মতো জিহ্বাতে এসে স্বয়ং প্রকাশিত হন। এই নদী কি প্রকার? মূলোৎখাত বিধায়িনী ভবতরু, সংসার বৃক্ষ। যে পথে নদী যায়, সেই পথে যে নদীর তীরে যে বৃক্ষ থাকে, সে বৃক্ষকে নদীর জল উৎপাদিত করে নিয়ে যায়। তো বললেন এই তোমার কথারূপ তরঙ্গিনী যে পথে বইবে, সে পথে আর ভবতরু থাকবে না। মূলোৎখাত ভবতরু, সংসার বৃক্ষের মূল উৎখাত করে দেবে। তৃষ্ণান্য তৃষ্ণাখ্যাত। আর যেখানে নদীর জল, সেখানে তৃষ্ণা থাকে না। জল আছে, পান করলেই পিপাসার শান্তি হয়। তো বললেন এই নদীর জল, তোমার এই চরিতামৃত রূপ নদীর জল, এই কৃষ্ণান্য তৃষ্ণাখ্যাত, কৃষ্ণ ছাড়া অন্য তৃষ্ণাকে ক্ষয় করে, কৃষ্ণ তৃষ্ণাকে বাড়ায়। খেলোদ্ভি মুনিচক্রবাক নিচয়রাচিম্মানামহু। আর মুনিচক্রবাক অর্থাৎ মননশীল যে সমস্ত সাধু মহাত্মা, তারা অনবরত আচরণ করে, দিন রাত চরিতামৃত নিয়ে ডুবে আছেন। তারা
চরিতামৃত তাদের আস্বাদ্য। কোন সময় বর্ণনা করছেন সেই চরিত, কোন সময় শুনছেন সেই চরিত, কোন সময় ভাবনা করছেন সেই চরিত। ধ্যানে, স্মরণে, চিন্তনে, মননে, গ্রন্থ লিখনে কোন রূপে না কোন রূপে মনটা চরিতে ডুবে আছে। তারা হচ্ছেন তোমার এই চরিতামৃত রূপ নদীর চক্রবাক, খেলধি মুনি চক্রবাক নিচয়রাচুম্মা নিরন্তরাচরণ করছে। কর্ণানন্দী করসনা বহ তুমি, যারা একেবারে সংসারী মানুষ তাদেরও কর্ণানন্দী, তারও কানে শুনতে বড়ই আনন্দ দেয়। কুলুকুলু নাদে নদী বয়ে চলেছে, কত সুন্দর রব। আমাদের শ্রী গোপিকাগণ আরো মধুর কথা বলেছেন, বললেন এই যে অমৃত লহরী বলা হচ্ছে, এই যে স্বর্গের একটা অমৃত আছে আর যে মোক্ষ অমৃত আছে, দুটি অমৃত আছে, সে অমৃতের থেকে এই চরিতামৃত লহরীর অনেক উৎকর্ষ আছে, বৈলক্ষণ্য আছে। সেই তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরডিতম কলমসাগম শ্রবণ মঙ্গলম শ্রীমদারতম ভুবি বিন্দন্তি সাইপাল ব্যাখ্যা করেছেন ওই দুটো অমৃত, কথাই অমৃতম, কথা অমৃত, কিন্তু এই অমৃত স্বর্গের অমৃতের মতো নয় আর মুক্তি অমৃতের মতো নয়। স্বর্গে কতগুলি বৈলক্ষণ্য দিয়েছেন, তপ্ত জীবনম তপ্তান জীবতি সংসার তাপ ক্ষিন্নান জীব। আচ্ছা, স্বর্গের অমৃত যারা খান তাদের সংসার তাপ যায়? সংসার তাপ তো বাড়ে। এই কথামৃত খেলে সংসার তাপ যায়? বললেন আচ্ছা, মোক্ষামৃত যারা খায় তাদের তো সংসার তাপ যায়, তাহলে মোক্ষামৃতের সঙ্গে সমান হোক কথামৃত। বললেন না না, কেবল সংসার তাপই যায় তা নয়, বিরহ তাপ ক্ষিন্নান জীবতি। গোপীগণ এবং কৃষ্ণ ভক্তগণ যে বিরহ তাপে ক্ষিন্ন, এখন যে বিরহ তাপে ক্ষিন্ন হয়েছে, তিনি চাচ্ছেন সেই কথামৃত বিরহ তাপ শান্তির জন্য। অতএব বিরহ তাপ ক্ষিন্নান জীবতি, বিরহ তাপে যারা ক্ষিন্ন তাদেরকে জীবিত করে রাখে। তো ওই মোক্ষামৃত কি বিরহ তাপে ক্ষিন্নকে জীবিত করে? রাধারানী একদিন বললেন কৃষ্ণ বিরহে সখী আমি মরে যাব। সখী বলল যদি তুমি কৃষ্ণ ভুলে মরতে পারো তাহলে তোমার লাভ আছে, কারণ তোমার যখন বিরহ জ্বালায় তো আমরা বাধা দিব না, মরে যাও। কিন্তু কৃষ্ণকে ভুলে মরো, তা নাহলে আবার প্রয়োজনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। সখী বলেছিলেন। রাধারানী বললেন সখী কিভাবে ভুলা যায়, তোমাদের কি জানা আছে? তাহলে যেভাবে ভুলা যায় সেই উপায়টা বলো। সখী বললেন মুক্তি পথের প্রতীক হতে পারো, তবে ভুলবে। যারা মুক্তি পথের প্রতীক্ষণ তারা কৃষ্ণকে ভুলে যান। সখী কিভাবে মুক্তি পথের প্রতীক হওয়া যায়? তা তো আমি জানি না। ললিতা বলছেন বিশাখার অনেক বিদ্যা জানা আছে, ও জানতে পারে, ওর কাছে জিজ্ঞাসা করে। সখী বিশাখীকে ব্রহ্মজ্ঞান তুমি জানো, ব্রহ্মধ্যান, সেইভাবে মুক্তি হয় জীবের। তুমি মুক্তি পাবে নাকি, মুক্তি নেবে নাকি তুমি? বললে হ্যাঁ মুক্তি না, কৃষ্ণকে তো ভুলবো। এসো তাহলে এইভাবে ধ্যান করো, ব্রহ্ম ধ্যান বলে দিচ্ছেন নিরাকার রূপে ধ্যান। রাধারানী কাঁদছেন, দেহে পুলক, সঘন পুলক আর নয়নে অশ্রু। এই কি সখী? আরে নিরাকার ধ্যান করলে মানুষ কি কাঁদে? তার হৃদয়টা তো শ্মশানের মতো শুষ্ক হয়ে যায়। আমি জ্ঞানীর ব্রহ্ম ধ্যানের কথা বলছি না, তুমি এত বড় আবার ভক্তের মতো কাঁদছো? বলেন সখী কি করব, তুমি যতই সেই নির্গুণ নিরাকার নিরঞ্জন ব্রহ্মের কথা বলছো, ততই আমার চিত্তে সগুণ নিরদাকার সেই শ্যাম সুন্দর এসে উদিত হচ্ছে। নিরদাকার আসছে, নিরাকার আসছে না, নিরদাকার আসছে। তার কারণ উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, এর কাছে কি নিরাকার আছে? অতএব সখী ভুলার কৃষ্ণকে হলো না, যারে চাহি ভুলিতে সেই শুইয়া আছে চিতে, কোনো মতে না পারি ভুলিতে। অতএব কৃষ্ণ কথা বলো, যাতে অন্তত এই বিরহ জ্বালায় একটু শান্তি লাভ হয়। তখন এই কৃষ্ণ কথা বলে বাঁচিয়ে রেখেছেন এমন বিরহাতুরা আছে রাধারানীকে। শ্রী সনাতন গোস্বামী পাদ বললেন গোপীগণেরও বিরহের বিষমদিনী কৃষ্ণ কথায় একমাত্র জীবন রক্ষার উপায়। দেখুন এই যে তরঙ্গ পীযুষ লহরী, মহাপ্রভু যখন সমুদ্র দেখতেন তখন সেই লহরীমালা দেখেছেন তো, পুরীর সিন্ধুর লহরীমালাগুলো, তখন সেই লহরীমালাগুলো দেখে আরে রাধা কৃষ্ণের এই সমস্ত লীলামৃত চরিতামৃত রূপ লহরীর স্মৃতি।
একদিন বসেছেন সন্ধ্যার প্রাক্কালে, শরৎকাল, নির্মল আকাশ, একটি বৃক্ষের তলায়, সামনে বিশাল সিন্ধু, শ্রী রামানন্দ রায় সঙ্গে সমুদ্রে দিয়ে একবার তার তাকাচ্ছেন, নীল আকাশ, সমুদ্রের শোভা, তরঙ্গের পর তরঙ্গ, আর সেই সৈকতের মাধুরী, মহাপ্রভুর চিত্তে সেই বৃন্দাবনের যে কল্লোলমালা সমাকুল্লাস মাধবীর চরিত্র, সেই চরিত্রের স্মৃতি হৃদয়ে এনে গেছে। আঙুলটা এমনি ঘুরছে, নয়নে অশ্রু। ধীরে ধীরে সেই স্থানে প্রভুর নিকটে এসে পড়েছেন স্বরূপ দামোদর, আবার শ্রী গোবিন্দ। রামানন্দ রায় প্রভুকে থেকে আবিষ্ট হয়ে আছেন। স্বরূপ দামোদর গোবিন্দকে ইশারা করছেন, কিচ্ছু কথা বলবে না, এখন চুপ করে বসে। তোমা, গানের সুরে বললেন তোমা। এই যে স্বরূপ, দেখো দেখো স্বরূপ, প্রভুর ভাবটা দেখছি তো, নয়নে অশ্রু ঝরছে, দেহে পুলক, কাঁপছে, অধরষ্টগুলি কিছু বলতে চাচ্ছেন, কণ্ঠটা রোগ। এই যে দেখছেন না তরঙ্গ, শেষে আস্তে আস্তে গানের সুরে বলে ফেললেন, তোমার প্রেমে বন্দী হইলাম, শোনো সামরায়, ত্রিভুবনে তোমা বিনে আর কিছু নাহি ভাই, শয়নে স্বপনে হাম, তুয়ার উপর দেখি। কণ্ঠরোধ হয়ে গেল, আর কিছু কথাই না। কাঁপছে, কাঁপতে কাঁপতে এই পড়ে যাবেন, যেমনি পড়ে যাবেন তেমনি রামানন্দ রায় ছুটে এসে পেছন দিকে পড়েছে। প্রভু তার সঙ্গে তুলে পড়লেন। গোবিন্দ দাস বলছেন, স্বরূপ ঠাকুর, ওহ প্রভুর কি অবস্থা, হে ঠাকুর, স্বরূপ করুণা করো তুমি ঠাকুর, আমার প্রভুর সংজ্ঞা এনে দাও, সেবক তো। দেখো গোবিন্দ, এইভাবে কাঁদবে না। তুমি কি জানো না যে প্রভুকে যখন আমরা এইভাবে থেকে এখনই আমি তাকে সংজ্ঞা আনয়ন করতে পারি, কিন্তু প্রভুর যে এতেই সুখ। দেখো গোবিন্দ, প্রভুর সুখে সুখী হও। তুমি কি শোনো না, প্রভুর যখন আমরা সংজ্ঞা আনয়ন করি তখন প্রভু কি বলেন, কেন বা জাগাইলে আমায় বৃথা দুঃখ দিতে, পাইয়া কৃষ্ণের লীলা না পাইনু দেখি। তুমি কি শোনো না সে কথা? অতএব একটু আস্বাদন করতে দাও, করতে দাও। প্রভু চিত্তমন সে আস্বাদনের পড়ে আছে। দেখো গোবিন্দ, দেখো রাম রায়, আমার মা সচিও এই কথাটি বুঝেছিলেন, সূচি মাতা ভালো করে বুঝেছিলেন। যেদিন প্রভু সন্ন্যাস নিলেন আর যেদিন দেখা হলো সেই শান্তিপুরে, সেদিন প্রভু বলেছিলেন কি, মা গো তুমি আমার জন্য তো কাঁদছো, বলো মা, তুমি যদি বলো তাহলে আমি তোমার ঘরেই থাকবো, আবার সংসারী হব। তুমি বলো, তুমি যদি বলো, আমি প্রতিজ্ঞা করছি তোমার চরণ ছুঁয়ে, তুমি সংসারী হতে বললে আবার আমি সংসারী হব। যদিও জানি বা না জানি আমি করে আছি সন্ন্যাস, পাগল আমি, উন্মাদের মতো সন্ন্যাস করেছি, তুমি বললে আমি আবার সংসারী। মা মনে মনে চিন্তা করছেন, এত বড় ভার আমার উপরে পড়লো। গোস্বামী সব ভাবছেন, সব ভক্তবৃন্দ, মা নিশ্চয়ই এরপর গৌরাঙ্গকে ঘরে নিয়ে যাবেন, কারণ গৌরাঙ্গ তো ভগবান, যেহেতু ভগবানের আর কি সন্ন্যাস, তো কপট সন্ন্যাস। অতএব মা নিশ্চয়ই এরপর আমাদের গৌরাঙ্গকে ঘরে নিয়ে যাবেন, কারণ মায়ের উপরে ভার দেওয়া হলো, বলো মা আমি যাবো, পুনরায় সংসারী হব। মা বললেন, আমার নিমাইকে লোকে বান্তাসি বলবে, সন্ন্যাস করে আবার গৃহ হয়ে গেল, আমি নিমাইয়ের গরবে গরবিনী, তার যশ তার গুণলীলা শ্রবণ করলে আমার বুক 10 হাত ফুলে উঠে। অতএব তার আদর্শ চরিত্র উজ্জ্বল হোক, এই আমি চাই। ঘরে নিয়ে আমি নিজের সুখ চাইব, তার সুখে আমি সুখী, নীলাচলে পাঠি। অতএব গোবিন্দ মায়ের কথা বলছে। গোবিন্দ গায়ে পড়ে গড়াগড়ি যাচ্ছেন। দেখো স্বরূপ, রাম রায় বলছেন, তুমি তো প্রভুর অন্তর জানো, প্রভুর যাতে সংজ্ঞা আছে। বললেন রাম রায়, দাঁড়াও, সংজ্ঞা আনয়নের চেষ্টা করছে। সেই গানটি যে অবশিষ্ট অংশ, যা প্রভুর স্ফুরিত হলে না বলে মূর্ছিত হলেন, সেইটি আবার রাম রায় শ্রী স্বরূপ দামোদর মধুকণ্ঠে ধরলেন। শয়নে স্বপনে হাম তুয়ার রূপ দেখি, ধরমে তুয়ার রূপ ধরণীতে দেখি, গুরুজন মধ্যে জবে রহিয়ে বসিয়া,
পরসঙ্গে নাম শুনি তোমার আমার দরবয়ে হিয়া, পুলক ঢাকিতে কত করি পরকার, নয়নের ধারামুর বহে অনিবার। শয়নে স্বপনে বন্ধু তোমায় পাশরিতে নারী, চণ্ডীদাস কহে হিয়া রাখো স্থির করি। এই সমস্ত গান, এই সমস্ত গানের আস্বাদন, আর সেই আস্বাদন যখন হৃদয়ের পরতে পরতে ঘুরে মহাপ্রভুর সংজ্ঞা হয়, হে রামরায়, এই স্বরূপ তোমরাই আমার জীবনের শেষ ভরসা। দেখো রামরায়, সন্ন্যাস নিলাম, মনে হলো শেষ জীবন আনন্দে গোবিন্দ ভজন করব, কিন্তু হায় কৃষ্ণ আমার কি করলেন, এত বিরহ বেদনা, দিন রাত কাঁদছি। ওই সমুদ্র যখন দেখি তখন মনে হয় ওই সমুদ্রের ঢেউ খুঁজে খুঁজে গোবিন্দকে বেড়াই, মনে হয় সৈকতে সৈকতে গোবিন্দকে খুঁজে বেড়াবো, কোথায় গেলে তাকে পাবো, কিন্তু তাকে তো পাই না। সেই জাদুকর মাটির সুরে আমার মনটাকে উদাসী করে আর ভাই চলে গেল, পুনরায় আর তার দেখা আমার হলো না। অতএব রাম রায় যখন স্বরূপ গান করেন, আমার হৃদয়ের পরতে পরতে সেই গানের আস্বাদন ধারা ছোটে, আমি যেন অমৃত সাগরে ভাসছি। আর তারপরেই যখন স্বরূপের গান বন্ধ হয়ে যায়, ঝংকার থেমে যায়, আবার বিরহ জ্বালা, বিষের মধ্যে ডুবে আছি না অমৃতের মধ্যে সন্তরণ করছি, কিছুই বুঝতে পারি না। গোপী 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 নাম জপছে, গোপিকার নাম। ওহো গোপী, তুমি কি জানতে না, কৃষ্ণ জয়ছে অগ্নি জয়ছে নিজ ধাম, দেখাইয়া অভিরাম পতঙ্গেরে আকর্ষি আমারে। কৃষ্ণ ওইছে নিজ গুণ, দেখাইয়া হরে মন পাছে দুঃখ সমুদ্রেতে দ্বারে। এই সমস্ত মহাপ্রভু আস্বাদন করেন। দেখো প্রভু, স্থির হও দয়া করে, তোমার এই দশা দেখে ওই দেখো গোবিন্দ কেমন ভূমিতে পড়ে কাঁদছে। রাত্রি হয়ে গেল, ওদিকে আকাশে চাঁদ উঠেছে, সন্ধ্যা হয়ে গেল, সেই চাঁদের আলোক সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে তরঙ্গায়িত হচ্ছে। সৈকতে কি মাধুরী, মহাপ্রভুর সেই ভাবময় মুখখানা কোটিচন্দ্রের মতো জল 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 হচ্ছে। প্রভু চলো চলো, নীলাচল নাথের আরাত্রিকের সময় হয়ে গেল, এরপর মন্দিরে যায়। দেখো স্বরূপ রামানন্দ রায় তোমাদেরকে দুঃখ দেওয়ার জন্যই আমার এই দেহে প্রাণ আছে। ও গোবিন্দ আমায় কি করলেন, দুঃখ আমি পাচ্ছি আর তোমরা আমার জন্য এত কাঁদছো। দেখো স্বরূপ, আশা মিটেনি, তোমার গানে হৃদয়ের আশা মিটেনি। সেই সেদিনের সেই কথাটা, সেই যে বলেছিলে, সেই একটি গানের মধ্যে একটি পদ। প্রভু কোন পদের কথা বলছেন? বললেন সেই বলছি কোনটা, সেই নবীন পাউসের নীল মরণ আছে, সেই গান। দেখুন বর্ষাকালে যখন প্রথম জল হয়, তখন সেই জল পল্লী খানায় ডোবায় বইতে থাকে, সেটিকে ঢল বলা হয় জলকে। তখন সেই সারা নিদায় জোড়া সেই গরম এবং অতিষ্ঠ হয়ে উঠে ছোট ছোট খানা ডোবার সেই ছোট ছোট সকরি মাছ। আর যেমনি বর্ষায় জল হলো, তেমনি সেই নূতন জল পেয়ে তারা মনে করে যে জীবন এত শান্ত হয়ে গেল, এত আনন্দ, একেবারে সেই স্রোত ধরে তারা উপরে উঠে যায়। তারপরে তাদের গতি কি হয়, সেই স্রোত মনে করে তারা উঠুরন্ত, কিন্তু হায় সেই স্রোত উঠুরন্ত নয়, ফুরিয়ে যায় স্রোত। মৎস্য খাদকের হাতে তারা পড়ে প্রাণ হারায়। এই অবস্থা। বিষের গাগরি ক্ষীর মুখে পুরি কেবা নিল আগে, করিল আহার না করি বিচার, এবদ কাহারে লাগে। নির্লোভে মৃগী পিয়াসে ধাইতে ব্যাধ স্বর দিল বুকে, জলের সকরি আহার করিতে বড়শি লাগিল বুকে। নবঘন আসে পিয়াসে চাতুকি, চঞ্চুপ সারল আসে, বারিক বারণ করল পবন, পুলিশ মিলল। এই সমস্ত আশা সিন্ধু তরঙ্গ দেখে দেখে সেই স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সঙ্গে উৎকণ্ঠিত মহাপ্রভু এই কৃষ্ণ মাধুরী চরিত মাধুরী আস্বাদন করে প্রাণে সান্ত্বনা আনন্দ করেন। সেই জন্যই গোস্বামীপাদ বলছেন, ঠাকুরানী যদি তোমার দেখার অবসর এখন না থাকে, দেখা দেওয়ার অবকাশ না থাকে, দেখা দিও না। তুমি এই কৃপা করো, যেমন তোমার এই চরিতরূপ অমৃত লহরী আমার হৃদয়ে এসে হয়। হে রাধে, তোমার চরিতামৃত মাধুরী আস্বাদন করতে করতে কবে আমি চকিত ভাবে বৃন্দাবনে বাস করব। চকিত ভাবে বৃন্দাবনে বাসটি কি? এই চকিত ভাবে বৃন্দাবনে বাসটি হচ্ছে এই বুঝি পাই, এই বুঝি পাই, এই অবস্থা। যেমন এই হারাই অবস্থা পূর্ব শ্লোকে
মানে যখন লীলার উদ্দীপন আসে তখন সাক্ষাৎকারের মতো লীলাটি প্রতিভাত হয়। যখন এই চরিত মাধুরী চিত্তে এসে উদিত হয় তখন লীলাটি দেখছেন না লীলাটি স্মরণ করছেন এটা মনে থাকে না। যখন দেখার মতো মনে হয়, যেমন আমাদের সেই মহাপ্রভুকে বলেছিলেন ব্রাহ্মণ গীতাপাঠকারী, বললেন আমি রথের মধ্যে দেখতে পাই কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন। তো তেমনি যখন সেই লীলা স্ফূর্তি হয় তখন সাক্ষাৎকারের মতো লীলাটি দেখা যায়, তখন মনে হয় অবশ্য পাপ। এই বুঝি পাই, এই বুঝি পাই, চকিত ভয় মানে এই বুঝি পাই, এদিক থেকে আছে। ওই যে নুপুরের শব্দ শোনা যায়, এই যে তার অঙ্গের গন্ধ, এইভাবেই যেন ঠিক রাধারানীকে এখনই দেখতে পাবো, এইভাবে চারদিকে তাকান চকিত হয়ে। এইটিকেই চকিত ভাবে বৃন্দাবনে বাস করা হয়েছে। এ হচ্ছে সাধন ভজনীর পরাকাষ্ঠা। কত কত যুগ সাধন ভজনীর এবং সন্ত মহৎ গণের আর রাধারানীর কৃপা চরম ফল এই চকিত ভাবে তার চরিতামৃত লহরীকে চিন্তা করতে করতে, অর্থাৎ স্মরণাঙ্গ ভক্তিতে ডুবে আর চকিত ভাবে যে বৃন্দাবনে বাস, এই অবস্থাটি লাভ চরম কঠিন। ভগবানকে পাওয়ার থেকে অনেক বড় দশা। শ্রীপাদ বিরহ কাতর দশায় রাধারানীর কাছে সেই অবস্থা আকাঙ্ক্ষা করছেন। পূর্ণাময়ী ঠাকুরানী শ্রীপাদের প্রেমময় অবস্থা দর্শনের জন্য এতক্ষণে আড়ালে আছেন, সব দেখছেন। সহসা আর সহ্য হল না, তারও তো একটা এত কাঁদছেন শ্রীপাদ, তারও তো একটা বিরহ ব্যথা বাজছে। তাতে ঠাকুরানী অনন্ত মাধুর্যময় স্ফূর্তির ভান্ডার নিয়ে সে শ্রীপাদের নয়ন সম্মুখে উদিত হলেন। পরবর্তী শ্লোকে স্ফূর্তিতে ঠাকুরানীকে আস্বাদন করে আমাদের যে অবশিষ্ট রেখেছেন, সে রাধারানীর কৃপা হলে আগামীকাল আবার কলিযুগ পাওন অবতার শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর পরম পূজ্যপাদ ও শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 212 সংখ্যক শ্লোকে স্বল্পাবিষ্ট দশায় শ্রী রাধারানীর মাধুর্য বিশেষের স্ফূর্তিতে বললেন, শ্রীমদ বিম্বা ধরে তে সুরতি নবসুধা মাধুরী সিন্ধু কোটি নেত্রান্তস্তে বিকীর্ণাদ ভূত কুসুম ধনুশ্চন্ড সৎকাণ্ড কোটি। হে রাজকে তে শ্রীমদ বিম্বা ধরে নবসুধা মাধুরী সিন্ধু কোটি স্ফুরতি। তে শ্রীমদ বিম্বাধরে তোমার পরম মাধুর্যময় বিম্বাধরে অধর বিম্বে নবসুধা মাধুরীর কোটি কোটি সিন্ধু স্ফুরিত হইতেছে এবং নেত্রান্তস্তে বিকীর্ণাদ্ভুত কুসুম ধনুশ্চন্ড সৎকাণ্ড কোটি। আর তোমার নেত্রান্ত নটনে অর্থাৎ নয়নের কটাক্ষে কুসুম ধনুষ যে কন্দর্প তার প্রচন্ড সৎকাণ্ড অর্থাৎ সৎ নির্মল যে কোটি কোটি চন্ড মানে বানসিংহ বিকীর্ণ হইতেছে। তোমার নেত্র কটাক্ষে কন্দর্পের নির্মল কোটি কোটি বান সমূহ বিকীর্ণ হইতেছে। শ্রীবৎসজে তবাতি প্রমোদর সকলা সার সর্বস্ব কোটি। এবং তোমার বৎসজে অতি প্রমোদর সকলার সার সর্বস্ব কোটি স্ফুরিত হচ্ছে। রাধে তৎপাদাবজাত স্রবতী নিরবধি প্রেম পীযুষ কোটি।
এবং তৎপদাবজাত নিরবধি প্রেম পীযুষ কোটি স্রবতী। তোমার চরণ কমল থেকে সর্বদা কোটি কোটি প্রেমামৃত ধারা স্রবিত হচ্ছে। আমরা গতকাল পূর্ব শ্লোকের ব্যাখ্যা সাধন করেছি। শ্রীপাদ বিরহ দশায় সাধকাবেশে সেই শ্লোকে রাধারানী চরণে প্রার্থনা জানিয়েছেন যে আমি যদি তোমার দর্শনের অযোগ্য হই তাহলে থাক, তুমি আমায় দেখা দিও না, কিন্তু তোমার চরণে এই প্রার্থনা জানাই যে যেন তোমার চরিতামৃত লহরী নিরন্তর স্মরণ করতে করতে আর আমি চকিত ভাবে এই বৃন্দাবনে বাস করার সৌভাগ্য পাই। এবং চকিত ভাবে বৃন্দাবন বাসের যে মর্মটি গতকাল আমরা সংক্ষেপে উল্লেখ করেছি, আশাবন্ধ নিয়ে বৃন্দাবন বাস, অর্থাৎ আশার আলোকে চিত্ত ক্ষণে ক্ষণে উদ্দীপ্ত হয়ে উঠবে, এই বুঝি রাধারানীর দর্শন পায়, এই বুঝি পায়, এইরূপ একটা অবস্থা। এই উৎকণ্ঠার ভাব চিত্রটি শ্রীপাদ অঙ্কন করেছেন চকিত ভাবে কবে বৃন্দাবনে বাস করব এই শব্দের দ্বারা। এইরূপ প্রেম ভক্তির যে পিপাসা, এই পিপাসাটি হচ্ছে সাধনার জীবনী শক্তি। যদি প্রেম ভক্তির পিপাসা আমাদের অন্তরে জাগে, যার অন্তরে জাগবে প্রেম ভক্তির পিপাসা, তিনি তাকে চাইবেন এবং তিনি উপায়টিও অবলম্বন করবেন। আমাদের শ্রীমৎ জীব গোস্বামীপাদ বললেন প্রেম ভক্তির পিপাসার কথা দূরে থাক, প্রেম ভক্তির যে প্রথম স্তর শ্রদ্ধা, এই ঠিক শাস্ত্রীয় শ্রদ্ধা যার অন্তরে জাত হয়েছে, তিনিও আর স্থির থাকতে পারবেন না। জাতায়াং শ্রদ্ধায়াম সিদ্ধাব সিদ্ধ চ স্বর্ণ সিদ্ধি লিশ্বরীব তদনুবৃত্তি চেষ্টৈব স্যাৎ। ভক্তি সন্দর্ভে শ্রীমৎ জীব গোস্বামীপাদ বলছেন, যদি ভক্তের যথাযথ শাস্ত্রীয় শ্রদ্ধা জাত হয় তাহলে স্বর্ণ সিদ্ধি লিশ্বর নয়, তাঁর একটা মনোরম ভজনে অধ্যবসায় জাত। অর্থাৎ যারা কোন রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা কোন ধাতু বিশেষকে সুবর্ণে পরিণত করেন, তাদের যেন সতত সেই বিষয়ে একটা অধ্যবসায় বা চেষ্টা প্রকাশ পায়। বললেন যারা ভগবানের চরণে শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করেছেন তাদের ভজনে নিরবধি একটা মনোরম অধ্যবসায় দেখা দেবে। তো শাস্ত্রীয় শ্রদ্ধা স্তরেই যদি এটি হয় তাহলে প্রেম ভক্তি পিপাসা যার প্রতি, তিনি যে এইরূপ অভিষ্টকে লাভ করবার জন্য ব্যগ্র হবেন, তাতে আর বলবার কথা কি আছে। আর শ্রীপাদ তো সাক্ষাৎ মহাপ্রভু নিত্য সিদ্ধ পরিকর, মহাপ্রভুর একান্তিক কৃপা ভাজন শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী পাদ। যেহেতু রাধারানীর বিরহ এবং সেই বিরহ রসের অনুভূতি
তার চিত্তে স্বতঃসিদ্ধ। আমরা বলেছি যে সাধককে একটু অভাব জাগিয়ে ভজনটি করতে হবে। ভক্তের হৃদয়ের যে পিপাসা, ওটা ভগবানের হৃদয়েও পিপাসা জাগায়। ভক্তি পিপাস শ্রী ভগবান ভক্তির গন্ধ পেলে ছুটে আসে। অর্জুনকে কি বললেন? বললেন, যারা ভক্তির সহিত আমাকে যা নিবেদন করেন তার সবটাই আমি ভোজন করে থাকি, গ্রহণ করি। ভক্তি পিপাসু ভগবান, এত পিপাসা, বললেন পত্রং পুষ্পং ফলং তয়ং ভক্ত্বা যমি প্রযচ্ছতি তদহং ভক্তি করিতম স্নামি প্রজতাৎ। হে অর্জুন, আমার ভক্তি পিপাসা বুকে এত আছে যে আমার ভক্ত পত্র পুষ্প ফল জল আমায় যা দেয় সব স্নামি ভোজন করিয়া থাকে। তো ঠাকুর ফল এবং জল যেগুলি খাবার জিনিস সেইগুলি না হয় আপনি ভোজন করুন, আবার ফুলটিও খাচ্ছেন। বললেন পত্রম পুষ্পম, সেগুলিও অস্নামি খায়। স্নামি ক্রিয়াটি ব্যাখ্যাকার লিখছেন সবগুলিতে অন্বিত হয়। তো ফলং তয়ং সেগুলি না হয় খান, জগতের লোকে যা খায়, কিন্তু পুষ্পং পত্রং এগুলো তো খাবার জিনিস নয়। বললেন এই জন্যই ভক্তা, এই সহার্থে তৃতীয়াটি দেওয়া হচ্ছে। সহার্থে তৃতীয়াটি দেওয়া হচ্ছে এই জন্য, ভক্তিয়া আমার ভক্ত ভক্তির সহিত যা অর্পণ করেন। যেহেতু আমার ভক্ত যখন ভক্তির সহিত দিচ্ছেন, তখন তার ভিতরে সেই পত্র এবং পুষ্পের ভিতরে যে তার প্রেম রস আছে, সেইটি আমার আছে। পত্র এবং পুষ্পকেও সেই প্রেম রস সাধু করে তোলে। এইখানে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, যারা আমার ভক্ত নন, তারা যদি সাময়িক শ্রদ্ধায় আমাকে কিছু দেন, অর্থাৎ যারা আমার ভজনশীল শরণাগত ভক্ত নন, তারা যদি একটা সাময়িক শ্রদ্ধা নিয়ে আমাকে কিছু দেন, সেটি আমি খাই না, গ্রহণ করি না। তার কারণ একবার ভক্তিয়াৎ সহার্থে তৃতীয়া দিয়ে আবার লিখছেন ভক্তি সহকারে বলে, পত্রং পুষ্পং ফলং তয়ং ভক্তিয়া যমে প্রযচ্ছতি তদহং ভক্ত উপহিত বলেন। আবার তার সেই ভক্তি কর্তৃক উপহিত দুবার বলা হচ্ছে। এই জন্য বলেন ভক্ত, আমার ভক্ত ভক্তির সহিত যা দেয় এবং প্রজতাৎ মন হয়ে যায়। প্রজতাৎ মন মানে শুদ্ধান্তঃকরণী। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বলেন, শুদ্ধান্তকরণ কে? শ্রীমদ ভাগবতের শ্লোক তুলে একটা দৃষ্টান্ত দিচ্ছেন, কে শুদ্ধান্তকরণ ভক্ত। বললেন, ভূতাত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলম নমস্তি। কে শুদ্ধান্তকরণ ভক্ত? বললেন, যার অন্তর শুদ্ধ হয়েছে, সে শ্রীকৃষ্ণের পাদমূল তিনি ত্যাগ করতে পারেন না। যিনি শ্রীকৃষ্ণের পাদমূল ত্যাগ করতে পারেন না, তিনি শুদ্ধান্তকরণ, তিনি প্রজতাৎ। তারপরে লিখছেন, জন্মান্তরীণ সংস্কার বশত যদি কাম ক্রোধাদি দ্বারা ক্বচিৎ ভক্ত অভিভূত হয়ে থাকেন, উৎখাত দংষ্টের নাই, অর্থাৎ যে বিষধর সাপটি দাঁত তুলে দেওয়া হয়েছে, সেই বিষধর সর্পের দংশন যেন অকিঞ্চিত হয়। বললেন, তেমনি যারা কৃষ্ণ পাদমূল ত্যাগ করতে পারেন না, তারাই শুদ্ধান্তকরণ। তাদের যদি ক্বচিৎ জন্মান্তরীণ সংস্কার বশত কাম ক্রোধাদি দেখাও যায়, তো উৎখাত দংষ্ট মানে যে সাপের বিষ দাঁত তুলে দেওয়া হয়েছে, সেই সাপের দংশনটি যেন অকিঞ্চিত কর, তেমনি এটিও অকিঞ্চিত কর। ও আর কয়েকদিন থাকবে। যখন কৃষ্ণ পাদমূল তিনি ত্যাগ করতে পারেন না, তখন তিনি শুদ্ধান্তকরণ হয়ে গেলেন। যেহেতু যারা এইরূপ শুদ্ধান্তকরণ ভক্ত, তাদের হৃদয়ের প্রেম আস্বাদনের জন্য ভগবানের কত লালসা। অর্জুনকে বলছেন, ওতে তোমার সবটুকুই আমি আস্বাদন করব, এই জন্য তুমি যা খাবে, যা করবে,
যে হোম করবে, যজ্ঞ করবে, সব আমায় সমর্পণ করিবে। যত স্নাসি যত দদাসি তৎপুরুষ সমর্পণম, সবই আমায় দিও, আমি সবই গ্রহণ করব। এই জন্য প্রেম ভক্তির পিপাসা বুকে নিয়ে, উৎকণ্ঠা ব্যাকুলতা অভাব বুকে নিয়ে সাধক অভিষ্টের ভজন করে থাকে। তাকেই শ্রী ভগবান দদামি বুদ্ধি যোগম তম যেন মাম প্রজান্তি, তাকে তিনি বুদ্ধি যোগ দেন, ধীরে ধীরে জাতি ভক্ত তার দিকে এগিয়ে যায়। শ্রীপাদ মহাভাব রাজ্যে এই জন্য সিদ্ধ হয়েও তিনি সেইরূপ সাধন কামনা করছেন। তবে তোমার চরিতামৃত স্মরণ করতে করতে উৎকণ্ঠার সহিত ব্রজবাস করে, চকিত ভাবে ব্রজবাস মানি হচ্ছে, উৎকণ্ঠার সহিত ব্রজবাস এটি কামনা করছেন। সিদ্ধ হয়েও সাধন চাচ্ছে। এখন রাধারানী তো আড়ালে থেকে সব প্রেম ভক্তির আরতি আস্বাদন করছেন। এর প্রার্থনার তরঙ্গে ভাসমান শ্রীপাদের চিত্তের সমক্ষে আবার একটি মধুর লীলা এই শ্লোকে ফুটে উঠল। শ্রীপাদ যে প্রার্থনা করেছিলেন পূর্ববর্তী শ্লোকে, যে এই কুঞ্জেই হে ঠাকুরানী তোমার নবরতি কলা, মোহনতনু শ্রী রাধা তোমার নবরতি কলার অনুষ্ঠান হয়েছিল। এখন তার যে অভিলষিত লীলা, লীলাময়ী রাধারানী, তার অভিলষিত লীলাটি সাক্ষাৎ তার নাম সম্মুখে স্ফুরণ করাচ্ছে। শ্রীপাদ দেখছেন অভিসারিকা শ্রী রাধা, তিনি কিঙ্করী রূপে রাধারানীর পিছনে পিছনে যাচ্ছেন। শ্রীমতী শ্রীকৃষ্ণ ভাবি সঙ্গে স্মৃতিতে দেহে কাম তরঙ্গ রঙ্গ প্রকাশিত হচ্ছে। কিঙ্করী তাকে ধৈর্য দিয়ে আশ্বাস দিয়ে ধীরে ধীরে সেই কুঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। যেমন কোনদিন রাধারানী অভিসারিকা হয়ে ভাষক সজ্জিকা হয়ে থাকেন আর কৃষ্ণের জন্য উৎকণ্ঠিত হয়ে, আজ কিন্তু তার বিপরীত অবস্থা। আজ শ্রীহরি কুঞ্জে আগমন করেছেন আগে, এবং প্রিয়াজির আগমন হবে জেনে কুঞ্জটিকে নিজের হাতে সাজিয়েছে। হরি বিভূষিত কেলি কুঞ্জ, এইভাবে সাজাচ্ছেন প্রেম পরিপাটির তার। শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখেছেন হরি বিভূষিত কেলি কুঞ্জ। মনে মনে ভাবছেন প্রিয়াজি এলে তার সঙ্গে এই আসনে বসবে। এই ভাব নিয়ে নিজের হাতে কুসুম তুলে যখন আসনটা পাচ্ছেন, তখন দুই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে সেই কুসুমের উপর। অশ্রু সিক্ত কুসুম দিয়ে আসনটি পাচ্ছে। এইভাবে মনোরম কুঞ্জটিকে নিজের হাতে সাজিয়েছে। রাধারানী আসছেন, কিঙ্করীকে জিজ্ঞাসা করছেন, বল বল রে, তিনি আর কত দূরে? কিঙ্করী আশ্বাস দিচ্ছে, আর দূরে নেই, চলো, এই এসে গেল, আর দূরে নেই। তারপরে রাধারানী সেই কুঞ্জে উপনীত হয়েছেন, দেখছেন হরি বিভূষিত কেলি কুঞ্জম, দেখেই চমকে উঠছে। এত সুন্দর কুঞ্জটি সাজানো। বলছেন, বলো বলো শ্যাম, কুঞ্জটিকে এইভাবে কে সাজালো? শ্যাম সুন্দর বলছেন, তা তো আমি জানি না, দেখো তুমি বুঝো কে সাজালো।
রাধারানী বলছেন, এ আর কারো কাজ নয়, এ তোমারই কাজ। আমি আসবো বলে তুমি এইভাবে সাজিয়েছ, আমার জন্য তুমি এত পরিশ্রম করেছ, তোমার সঙ্গে কুঞ্জটি আমারও সাজানো উচিত ছিল। আজই রাত। শ্যামসুন্দর তাকে যে অশ্রুসিক্ত আসনটি পেতেছিলেন সেই আসনের উপরে বসিয়েছেন, আর স্বয়ং বসেছেন তার পাদপীঠ সমীপে। পাদপীঠ সমীপে বসে আর তার চরণগুলি হাতে তুলে আর চরণ তলগুলো দেখছে। বলছেন, তুমি এই মধুর কোমল চরণে এত দূর হেঁটে এলে? ব্রজের কত কঠিন মাটি। দু এক ফোঁটা অশ্রু শ্যামসুন্দরী রাধারানী সেই চরণের উপরে পড়ছে। কিঙ্করীরূপে শ্রীপাদ নিকটে আছেন তো রাধারানীর সঙ্গে, তিনি দেখছেন যে অন্তরটি শ্যামসুন্দরের বুঝছেন। শ্যামসুন্দরের ইচ্ছা হয়েছে যে রাধারানী সেই ধূলি ধূসরিত চরণ একবার তিনি ধৌত করে দেন। তখন কিঙ্করী একটা সোনার পাত্র, ডাবো আর স্বর্ণঝাড়িতে জল আনছেন, ঢেলে দিচ্ছেন জলটা, আর শ্যামসুন্দর সেই চরণকে ধোয়াচ্ছেন আর পীতবাসে মোছাচ্ছেন। রাধারানী তার অবস্থা দেখে আর তাকে সেই পাদপীঠের থেকে তুলে ধরছেন এবং সেই আসনে নিজের দক্ষিণে বসিয়ে বলছেন, আমি তো এত দিনা, তোমার কিছুই সেবা জানি না, আমার কত বাধা, আমার উপরে তোমার এইরূপ ভালোবাসা কেন? তোমার তো কিছু সেবা করতে পারিনি আমি। নয়নে অশ্রুধারা। জানো তোমার সেবার পথে আমার কত বাধা বিঘ্ন, তোমার জন্য আমার যে মনের অবস্থা তা তুমি বুঝলে। সত্যি বৃন্দাবনে বুঝলেন না বলেই তো গরু হলেন। এই রাধার যে ভাব কৃষ্ণের জন্য, এটি বৃন্দাবনে বুঝতে পারলেন না, এই জন্যই এই ভাব মাধুরী পূজার জন্য হলেন গৌর। আষাঢ় মাস, নীলাচলে রথযাত্রা সমাগত, প্রায় উৎসব লেগে আছে, উৎসবের সমারোহ। আকাশে ঘন ঘটা সমাচ্ছন্ন, মধ্যে মধ্যে বৃষ্টি হচ্ছে। ওদিকে যেমন আকাশে হচ্ছে বৃষ্টি, তেমনি রাধার ভাব বুঝবার জন্য তিনি এসেছেন। সেই রাধা ভাব অঙ্গীকারকারী গৌর সুন্দরের হৃদয়েও জমেছে বিরহের কালো মেঘ, আর সেই অশ্রুবাদল নয়নদারি বৃষ্টি আসছে, কাঁদছেন। গম্ভীরা ভিতরে গোরা রায়, জাগিয়া রজনী কোহায়। হেনে কহে তুলি দুই হাত, কোথায় আমার কাননাথ? আর কাঁদছে। রাধারানীর ভাব বুঝতেই প্রভু আমার এমনটি হয়েছে। এখন এই বর্ষাকালে জগন্নাথ বল্লভ উদ্যানে একটি নির্জন কুটিরে কোনো কোনো সময় মহাপ্রভু বাস করতে। কারণটি এই যে বর্ষাকালে ব্রজরসের উদ্দীপনা স্বভাবতই বেশি। মানে আকাশে সেই মেঘের উপরে মেঘ, তার উপরে মেঘ, আর অনবরত সেই বৃষ্টির ধারা, শ্যামল বনানী, আর সেই শ্যামল পত্র পল্লবের অন্তরালে ময়ূরের কেকার ধ্বনি, এই ব্রজরসের বিপুল উদ্দীপনা জাগাবে।
এখন স্বরূপ দামোদর রামানন্দ রায় কয়েকটি নিবৃত ভক্ত, রহস্যময় ভক্ত সঙ্গে সেই স্থানে মহাপ্রভু রাধার উদ্দীপন ভাব নিয়ে আছেন। প্রদোষ কাল, এমনি রাধারানীর অভিসারীর ভাবটি প্রভুর চিত্তে উদিত হয়েছে। ঝরঝর বৃষ্টি হচ্ছে, মধ্যে মধ্যে গুরুগম্ভীর নাদে মেঘ ডাকছে। প্রভু রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে বলছেন, সখী আজু দুরদিন ভেল, কান্ত হামারি নিতান্ত আগুসরি সংকেত কুঞ্জহি গেল। তরল জলধর গরজে গর গর ঘনজে গরজে ঘন ঘোর, তরল জলধর বইছে ঝর ঝর গরজে ঘন ঘোর। শ্যাম মোহন একলে বই শনি বন্ধনে হারিছে মোর। কাঁপতে 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 যেন পড়ে যায়। রামানন্দ রায় বলেছেন, প্রভু করুণাময় স্থির হন। ওই যে আমার প্রাণীর সখা ছুটে যাচ্ছে। রামানন্দ রায় কোলে করে বসালেন। স্বরূপ রামানন্দ রায় বলছেন, প্রভুর অন্তর যে রসের আস্বাদন চায়, তুমি তো সবই জানো মহাপ্রভু দ্বিতীয় স্বরূপ, তার অন্তরের অনুরূপ কিছু আস্বাদন দাও। স্বরূপ গাইছেন মধুকণ্ঠী বিদ্যাপতির অভিসারিত নব বিসারিণী রাধা, কছু নাহি মান ওই বাধা, একলি কয়লি পয়ান পন্থ বিপত নাহি জান। করসয়ে কঙ্কন মুদরি পন্থী তেজলি সগরি, রতন নূপুর পায় তেজহি ঘুরে চলি যায়। মনমত হিয়ে উচিয়ার বিভিন্ন বিধারল বাট, প্রেম আয়ু দেখার কবি বিদ্যা প্রতিভান হইছে না হেরিয়ান। মধুকণ্ঠে শ্রী স্বরূপ দামোদর বিসারী। গাইলে প্রভুর একটা আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। নব বিসারিকা কুঞ্জ ভেতল সো নব নাগর। এই পদটি গাইলেন। মিলন মাধবের আস্বাদন প্রভুর অন্তরে যেমনি জাগলো, তেমনি রাধার ভাবটি মুখে ফুটে উঠছে। এত আনন্দ। শ্রীপাদ স্বরূপ তুমি আজ নীলাচলে রাধাকে নিয়ে এলে। রামানন্দ রায় বলছেন, স্বরূপ তুমি আজ নীলাচলে রাধাকে আনলে। বিরহ বিধুর প্রভুর মুখখানি আনন্দ উৎফুল্ল এমন কোনদিন দেখিনি। তুমি পদটা শুনে ঠিক যেন গোবিন্দের সঙ্গে মিলন হল সেই বনে, এইভাবে মুখটা এত উৎফুল্লিত হয়ে উঠল। সেই উৎফুল্ল মুখখানা দেখে রাম রায় যখন বলছেন, কানে কানে বলছেন, জোরে বলবার উপায় নেই তো, প্রভু শুনবেন, কানে কানে বলছেন, স্বরূপ তুমি এই নীলাচলে রাধাকে নিয়ে এলে। ধন্য স্বরূপ তোমার এই মধুর গান এবং ধন্য তোমার অনুভূতি। প্রভুর হৃদয়ের সঙ্গে তোমার হৃদয়টি এক সুরে ঝঙ্কৃত হচ্ছে। মধুকণ্ঠের স্বরূপ গান ধরেছে, যদি গৌর না হতো কি মেনে হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী। প্রভু মুখে হাত দিয়েছে, সংজ্ঞা এলো, আর গাইবেন ওটা আর গাইবেন। স্বরূপ দামোদর ধীরে ধীরে বলছেন, যা গাইলাম সেইটি। এই ভাব মাধুরী ব্রজের প্রেমের বিষয় তত্ত্ব হয়ে আস্বাদন করতে পারলেন না বলেই তো গোর হলেন। আর গম্ভীর লীলায় সেই সুগম্ভীর ভাব মাধুরীর আস্বাদন ধারা চলল দিনের পর দিন। কত কত গান রামানন্দ রায় আর স্বরূপ দামোদর সঙ্গে গম্ভীর লীলায় সেই মধুর রসের আস্বাদন। রাধারানী তাকাচ্ছে শ্যাম সুন্দরীর দিকে, বলো আমার প্রতি, এই জিনার প্রতি এত ভালোবাসা কেন?
শ্যামসুন্দর চেয়ে আছে, নির্বাক, কোন উত্তর নয়নে অশ্রু। কেন যে রাধারানীর প্রতি তার এত ভালোবাসা, তার চরণে ব্যথা লাগবে বলে তিনি সেই চরণকে ধৌত করছেন, নয়ন অশ্রুতে ভাসছেন, কেন যে তা তিনি বুঝতে পারছেন। রাধারানী বলছেন, বলো কেন আমার প্রতি এত ভালোবাসা? উত্তর নেই, নির্বাক বিস্ময় বিস্তৃত দৃষ্টি চেয়ে আছেন মুখখানার দিকে, আর অশ্রুর পাথারে মুখটা ভাসছে। কিঙ্করী রূপে শ্রীপাদ দেখছেন। অবস্থাটি দেখে রাধারানী হাসছেন, তো দিতে পারছেন নাকি না? যখন হাসছেন তখন তার বিম্বাধরে সেই হাস্যের মাধুরী ফুটে উঠল। শ্রীপাদ দেখছেন, শ্রীমৎ বিম্বাধরে তে স্ফুরতি নবসুধা মাধুরী সিন্ধু। রাধারানীর শ্রীমৎ বিম্বাধরে অর্থাৎ শ্রী শ্রী মানে সৌন্দর্যযুক্ত বিম্বাধরে অধর বিম্বে নবসুধা মাধুরীর কোটি কোটি সিন্ধু স্ফুরিত হইতেছে। এই ভাষা, এই জগতের ভাব এবং ভাষার সঙ্গে এর মিল নেই, মিল খাবে না। বিশ্বে এই ভাষা খুঁজে পাবেন না। অধরে কি করে কোটি কোটি নবসুধা মাধুরীর সমুদ্র স্ফুরিত হতে পারে চিন্তা করে দেখুন। প্রেম রাজ্যের ভাব এবং প্রেম রাজ্যের ভাষা বুদ্ধি জ্ঞানের অতীত বস্তু। এ বুঝতে গেলে কিছুদিন কৃষ্ণ কৃষ্ণ বলে আগে কাঁদতে হবে। যখন হৃদয়ের কালিমা সব ধুয়ে যাবে, নয়নাশ্রু নিরে রাধারানীর করুণাধারা নেবে আসবে, শুদ্ধ সত্যের প্রকাশ হবে, তবে যদি কিছু অনুভব হয়। ব্যাখ্যা করে বুঝাবার জিনিস তো নয়। গোস্বামীপাদগণ যেমন আস্বাদন করেছেন তাই আমাদের অবলম্বন। আমরা তো উচ্ছিষ্ট ভোজি দাস, আমরা তো উচ্ছিষ্ট ভোজন করব, আমাদের নিজের তো কিছু নেই সম্বল। তারা যে আস্বাদন করেছেন সেই উচ্ছিষ্টটা আমরা ভোজন করব। শ্রীপাদ দাস গোস্বামী চরণ কেন যে তার অধরে এই নবসুধা মাধুরীর কোটি কোটি সিন্ধু স্ফুরিত হইতেছে। আসছেন যখন সেই স্বামীর ভাবটি দেখে, রাধারানীর অধরে যখন মৃদু হাস্য ফুটে উঠল, তখন কিঙ্করী দেখছেন যে অধরের সৌন্দর্য স্বামীর আস্বাদনের মাধ্যম। রাধা প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, আর মাধুর্য বাড়ায় প্রেমা হইয়া মহা পুষ্টি। দুইটিকে বাড়াচ্ছে তো। দেখছেন নবসুধা মাধুরীর কোটি কোটি সিন্ধু স্ফুরিত হচ্ছে। শ্রীপাদ দাস গোস্বামী চরণ লিখেছেন, একদিন নিজে কিঙ্করী রূপে রাধারানীর অধরে রং এঁকে দিচ্ছেন। তো বলছেন কি, মধুর মধুর কথা বলতে অধরের সেবা করছেন। শ্রীমৎ মানে কি, অনন্ত সৌন্দর্য মাধুর্য। নুৎখাদিরেন তব সুধাধর বিম্বজনী, উৎখাদিরেন নবচন্দ্রকেন রাগেন তে বরসুধাধর বিম্বজনী, গাঙ্গেয় গাত্রীময়কা পরিরঞ্জিতেস্মিন দংশং বিধাস্যতি হঠাৎ কৃষ্ণ তীর। আস্বাদন দিতে দিতে আস্বাদন দিতে দিতে রাধারানীর অধরটিকে রং দিয়ে রঞ্জিত করছেন কিঙ্করী রূপে শ্রীপাদ। তখন বলছেন কি, জানো তোমার অধর কেমন? রাধা বলছেন, কেমন বলতো? বলছেন, শ্রেষ্ঠ সুধা। শ্রেষ্ঠ সুধা আবার কি প্রকার? বড় সুধা ধর বিম্বজনী, শ্রেষ্ঠ সুধা রূপ তোমার অধর। রাধারানী বলছেন, দেখ, সুধা জিনিস তো গলা, সুধা তো গলিত জিনিস, সুধা তো গলা, গলা জিনিস সুধা। আমার অধর তো গলা জিনিস নয়, তবে তুই একে সুধা বললি কেন? বললে, সুধা তো বলিনি, কেবল সুধা তো বলিনি, বড় সুধা বলেছি। বড় সুধা ধর বিম্বজনী, বড় সুধা বলেছি। বড় সুধা মানে জমাট বাঁধা শ্রেষ্ঠ সুধা। সেই পিপাসিত চকর, যে পিপাসিত চকরকে তুমি
এই অধরের, এই জমাট বাঁধা অধরের শ্রেষ্ঠ সুধা দিয়ে বাঁচিয়ে দেখছে। সুধা সাধন করে না সুধা চর্বণ করে? জমাট বাঁধা সুধা তো, ওদের সুধা চর্বণ করে। তুমি এই শ্রেষ্ঠ সুধা দিয়ে আর তোমার বিপাসিত চোখরকে বাঁচিয়ে রেখেছো, তা না হলে সেই চোখর কতদিন প্রাণ হারাবে। দেখছেন যখন এই কথাগুলো বলছেন, রাঙ্গেও রাত্রি, রাধারানীর অঙ্গের থেকে জল জল স্বর্ণকান্তি ধারা ছলিত হয়ে যাচ্ছে। কেমন দাসী, তার কথা বলে তাকে কেমন আস্থাপন দিচ্ছেন। বলছেন রং দিলি কেন তাই বল। রাধারানী যখন এই কথা শুনলেন, সেই কিঙ্করী বলছি শ্রেষ্ঠ সুধা, তুমি এই সুধার আস্বাদন দিয়ে সেই বিবাহিত চোখকে বাঁচিয়ে রেখেছ। রাধারানী বললেন রং দিলি কেন তাই বল। বলছেন দংশন হঠাৎ বিধাস্বতী হঠাৎ কৃষ্ণ কির। বললেন তোমার আমি কি এটি দেখতে পাবো যে হঠাৎ সেই কৃষ্ণ কীর, একটা কালো কীর তোমার এই বড় সুধাধর বিম্ব যুগ্মে দংশন করবে? হঠাৎ মানে কি? হঠাৎ মানে ইঙ্গিত পেলে না না বললেও করবেন। রাধারানী মুখ ফিরায় বলছেন না না না, কিন্তু এখন আর না, এর ভিতরে না নেই, এখন হ্যাঁ নাকে গ্লাস করেছে। এই নবাঙ্গনানাং নবপন্থা, অতুলনীয় সৌন্দর্য মাধুর্য রাশির উদ্গীরণ হচ্ছে বলেই কোটি সিন্ধু বলা হয়েছে। কোটি হচ্ছে অসংখ্যবাচী, কোটি শব্দটি অসংখ্যবাচী। এই জন্যই গোস্বামীপাদ কিঙ্কর রূপে দেখছেন সেই লীলা স্ফূর্তিতে। যখন রাধারানী হাসলেন তখন বিম্বা ধরে শ্রীমৎ শব্দ প্রথমেই বলছে। অনন্ত সৌন্দর্য মাধুর্যের আগা রাধারানী সেই বিম্বাধর, সেই বিম্বাধরেতে স্ফুরতি নবসুধা মাধুরী সিন্ধু কোটি 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 নবসুধার মাধুরীর সমুদ্র স্ফুরিত হচ্ছে। ভাব রাজ্যের ভাষা অধরে কি প্রকারে সিন্ধু স্ফুরণ হতে পারে? আহা, সমগ্র সিন্ধুটাকে মন্থন করে আর এক কলস অমৃত উঠেছিল। সমগ্র সিন্ধুটাকে মন্থন করে এক কলস অমৃত উঠেছিল তো। আর রাধারানীর অধরের থেকে কোটি কোটি অমৃতের সিন্ধু স্ফুরিত হচ্ছে। কি করে আমরা বুঝবো এই কথা? তার সেই হাস্যের মাধুরী দর্শন করে শ্যাম সুন্দরের যে আবেশ, এই আবেশটিতেই কিঙ্করীর এই অনুভবময় বাণীটা এসেছে। তিনি তো নিজে হচ্ছেন রসসিন্ধু, সাক্ষাৎ অখিল রসামৃত বারিধি, অখিল রসের সিন্ধু স্বরূপ, অখিল রসমূর্তি অনন্ত অসীম সমুদ্রের নাই সৌন্দর্য মাধুর্য তরঙ্গমালায় কল্লোলিত সিন্ধুর মতো শ্রী শ্যাম সুন্দর। এখন তাকে যদি বিস্ময়ান্বিত করে কোন বস্তু, নিজেই যিনি এত আস্বাদনময়, যার যে সিন্ধুর এক কণিকা আস্বাদনী জগৎ ডুবে যায়, সে রূপের এক কণ ডুবায় সর্বভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তারই শক্তি লোকে দেখাইতে সেই রূপরতন ভক্তগণের গুড়ধন প্রকট করিল নিত্যলীলাতে। কৃষ্ণের রূপ দেখি আপনার, আর কৃষ্ণের হয় চমৎকার, নিজেরই চমৎকার চাচ্ছে, নিজের রূপ দেখি আস্বাদিতে মনে উঠে তা। এমন অখিল রসামৃত সিন্ধুকে পর্যন্ত মানে লালায়িত করে তুলছে রাধারানীর সেই অধরের মাধুরী। এই জন্য এরূপ ভাষাটা প্রয়োগ করেছেন যে তোমার শ্রীযুক্ত অর্থাৎ পরম সৌন্দর্য মাধুর্যময় অধরের যে স্ত্রী, তাতে নবসুধা মাধুর্যের কোটি কোটি সিন্ধু স্ফুরিত হচ্ছে। হাসিটা এত কোটি কোটি সিন্ধু যখন স্ফুরিত হচ্ছে, তখন এত
এত সুধাকে কি পৃথিবীতে পড়ে যেতে দেওয়া যায়? দু এক ফোঁটা সুধা যদি পড়ে যায় তো না হয় যায়। আর যখন সেই হাস্যের সঙ্গে সঙ্গে অধরে যখন কোটি কোটি অমৃতের সিন্ধু স্ফুরিত হচ্ছে, কৃষ্ণ দেখছেন, তখন এত সুধা পড়ে যাবে, পড়তে দেওয়া যায়? তখন কৃষ্ণ লুপ্ত হয়ে অধর চষক দ্বারা সেই সুধা গ্রহণ করলেন। যেমনি অধর চষক দ্বারা সেই সুধা গ্রহণ করেছেন, তেমনি নেত্রান্তস্তে বিকীর্ণাদ্ভুত কুসুম ধনুষ চণ্ড সৎকাণ্ড কোটি শ্রীপাদ দেখছেন। যেমনি সেই অধর চষক দ্বারা সুধা গ্রহণ করলেন, তেমনি রাধারানী তিনি নেত্রান্তে শ্যাম সুন্দরের দিকে একটা কটাক্ষপাত করছেন। সেই কটাক্ষটিকে শ্রীপাদ কিভাবে অনুভব করছেন? কিঙ্কর রূপে দাঁড়িয়ে আছে। কিভাবে অনুভব করলেন কটাক্ষটি? বললেন, নেত্রান্তস্তে বিকীর্ণ অদ্ভুত কুসুম ধনুষ চণ্ড সৎকাণ্ড কোটি। তে নেত্রান্ত, তোমার নয়ন প্রান্ত হইতে অদ্ভুত কুসুম ধনুষ, অদ্ভুত যে কন্দর্প, তার প্রচন্ড সৎকাণ্ড, প্রচন্ড নির্মল বাণ কোটি কোটি বিকীর্ণ হচ্ছে। তোমার নয়নান্তের থেকে কোটি কোটি কুসুম ধনুষের কোটি কোটি নির্মল বাণ সমূহ বিকীর্ণ হইতেছে। সৎ শব্দ দিয়েছে। সৎ শব্দ কি জন্য এখানে দেওয়া হলো? সৎ শব্দের অর্থ হচ্ছে পারমার্থিক সত্য। সৎ শব্দের একটি অর্থ হয় পারমার্থিক সত্য, অর্থাৎ প্রাকৃত নায়ক নায়িকার বিলাস তো নয়, তত্ত্বহীন বস্তু তো নয়, সচ্চিদানন্দ এবং প্রেমের উচ্চকোটির বিলাস। তত্ত্বটি আগে মনে রাখতে হবে তো, এই জন্য সৎ শব্দ প্রয়োগ করেছেন। পারমার্থিক সত্যের চরম কোটির বস্তু এটি। রাধারানীর দৃষ্টিতে কি আছে? রাধারানী সেই কটাক্ষে নিহিত আছে অনন্ত গোবিন্দের সুখবিধানের আকাঙ্ক্ষা। আত্মেন্দ্রিয় সুখবাসনা বিহীন বিশুদ্ধ মালনাক্ষ রস সেই নেত্রান্তটিতে আছে, সেই নয়ন কটাক্ষে। এই জন্য এরূপ ভাষা প্রয়োগ। পারমার্থিক সত্য বস্তু প্রেম। সারা বেদ শাস্ত্র অন্বেষণ করে দেখুন, সৎ শব্দে পাওয়া যায় ভগবানকে, সৎ শব্দে পাওয়া যায় সাধুকে, আর সৎ শব্দে পাওয়া যায় প্রেমকে। সৎকে অস ধাতু, তার থেকে সৎ শব্দ নিষ্পন্ন হয়েছে। ত্রৈকালিক সত্তা আছে যার, তিনি সৎ। ত্রৈকালিক সত্তা আছে ভগবানের হতে, তিনি সৎ। ত্রৈকালিক সত্তা আছে ভক্তের, কারণ ভক্তের দেহ প্রাকৃত কবু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দ। পারমার্থিক সত্য পথকে ভক্ত অবলম্বন করেছে এবং সেই পারমার্থিক সত্য পথকে অবলম্বন করেছেন। ভক্তকে সৎ বলা হয়, আর প্রেম বস্তুকে বলা হয় সৎ। পারমার্থিক সত্য বস্তু প্রেম। এখন প্রেমের যেমন জাতি এবং পরিমাণ, সেই অনুসারে কৃষ্ণের প্রেমের দ্বারা সুখ হয়। প্রেম কি চায়? প্রেম চায় কৃষ্ণের সুখবিধান করতে। প্রেম কাকে বলে? প্রেম যখন আসে তখন আমাদের অন্তর অবস্থা কেমন হয়? বিশ্বনাথ চক্রবর্তীপাদ বললেন যখন প্রেম আসে তখন এমন একটা অন্তরের অবস্থা হয়, প্রেমের পূর্বে যা চিত্তবৃত্তয় মমতা রজ্জুরি তত্র তত্র পূর্বম নিবদ্ধন বাসন। নানা বিষয়ে প্রেমের আগে যে আমাদের চিত্তবৃত্তি মমতার রজ্জুতে নানা দিকে ছড়ানো থাকে। কিছু আছে দেহে, কিছু আছে বিষয় সম্পদে, স্ত্রী পুত্রাদিতে, লাভ পূজা প্রতিষ্ঠায় চিত্তবৃত্তি ছড়িয়ে আছে। তো এখন চিত্তবৃত্ত মমতার রজ্জুভি শব্দ আছে। মমতার রজ্জুতে নানা স্থানে আবদ্ধ ছিল ভক্তের চিত্তবৃত্তি। পরমার্থ সত্যটি বুঝতে গেলে আমাদেরকে এখান থেকে আরম্ভ করতে হবে, তবে অত দূরে আমরা পৌঁছাবো। সৎশব্দের দ্বারা শ্রীপাদ জানাতে চাচ্ছেন, রাধারানী যে কটাক্ষটি করেছেন সেটিতে প্রচুর কৃষ্ণ সুখ ভাবনাময় আত্ম সুখ বাসনা বিহীন মাদন রস নিহিত ছিল। এই জন্য কৃষ্ণের ভিতরে সেটি এত প্রভাব বিস্তার করেছে যে যেমন অনন্ত কুসুম বাণ গোবিন্দের
বক্ষে বিদ্ধ করলেন রাধা সেই নয়ন কটাক্ষটির দ্বারা। যুগল বিলাস স্মৃতি সার বুঝা বড়ই কঠিন। যুগল মধুর প্রেম যেন জাম্বু নদ হেম হেন প্রেম প্রকাশিল যারা যারা প্রকাশ করেছেন তাদের চরণে শরণ নিতে হবে। সেই রূপ সনাতন যারা এই বস্তু দান করে গিয়েছেন তাদের চরণে শরণ নিলে তাদের কৃপায় যদি কিছু আসে। এখন এই যুগল মধুর প্রেম বুঝতে গেলেই যার রূপ সনাতন দেহ মরে সেই দন এরতন মোর গলে হারা, তাদের কৃপাতে যৎকিঞ্চিত অনুভব হবে তাদের এই বাণীর আশ্রয়। অত দূরে আমরা উঠব। এখন দেখুন বলছেন যে প্রেম মমতা রজ্জুতে আগে, প্রেম লাভের আগে চিত্ত আমাদের মমতা রজ্জুতে নানা স্থানে ছড়ানো থাকে। কিছু দেহ দৈহিক ইত্যাদিতে বাঁধা আছে। মমতা যেখানে আছে সেইখানে একটু মনের টান আছে। স্মৃতি সন্দর্ভে শ্রীমৎ জীব গোস্বামী পাদ একটা দৃষ্টান্ত দিচ্ছেন। বলছেন একটা মার্জার মানে বিড়াল একটি গৃহস্থের একটা কুকুরকে খেয়ে গেল। পালিত কুকুর তাকে খেলো, একটা মার্জার একটা বিড়াল। আর সেই বিড়ালটাই আবার ঘরের একটা তার সেই ঘরের এই গৃহস্থের একটা ইঁদুরকেও খেলো। তো যখন কুকুরটাকে খেলো তখন গৃহস্থের বড়ই দুঃখ হল, আর যখন ইঁদুরটাকে খেলো তখন গৃহস্থের কোনো দুঃখ নেই। তো বললেন একই ঘরে কুকুরটিও আছে ইঁদুরটাও আছে, একই ঘরে বাস করছে আর একই গৃহস্থ, কিন্তু আরে সেই বিড়ালটা এসে যখন কুকুরটাকে খেলো তখন গৃহস্থের দুঃখ হলো, আর যখন ইঁদুরটাকে খেলো তখন গৃহস্থের কিছু দুঃখ হলো না কেন? গৃহস্থ বলে ভালোই করলো ইঁদুরটাকে খেয়ে গেল, আনন্দই হলো তার। গোস্বামীপাদ দৃষ্টান্তটি দিয়ে বলছেন দেখুন তার কারণ হচ্ছে একমাত্র যে ওই কুকুরটিতে তার মমতা আছে আর ইঁদুরটায় মমতা নাই। কুকুরটাতে মমতা আছে তো এটা বাড়লে পয়সা পাবে, আর ইঁদুরটা কি ওয়াপদ। অতএব ইঁদুরটাকে খেয়ে গেল যখন তখন কোনো দুঃখ নেই, আর যখন কুকুরটা খেলো তখন দুঃখ হলো। মমতা হচ্ছে তার কারণ। অতএব সেই মমতা রজ্জুভি এই জন্যই বলা হচ্ছে যেখানে মমতা আছে সেইখানেই তার বিনাশে দুঃখ আছে, তাকে রক্ষণাবেক্ষণের জন্য অন্তরে যত্ন আছে। তো বললেন যখন প্রেম আসে তখন যেখানে যেখানে মমতা রজ্জু ছিল সেই জায়গা দিয়ে খুলে, আর ভগবত মাধুর্য আদি সুনিবদ্ধ ভগবানের মাধুর্যে তখন প্রেম সেই চিত্তবৃত্তিগুলিকে ভালো করে মমতা রজ্জুর দ্বারা শক্ত করে বেঁধে দিল। তখন ভগবানের চরণ ছাড়া মমতা আর অন্য কোনো দিকে যাবে না, দৃঢ় হয়ে গেল। হচ্ছে প্রেমের কাজ। কিন্তু এই যে মমতা, এই মমতা একটা ভগবানের মমতার নাম প্রেম, কিন্তু এই মমতা একটা সম্বন্ধ বিশেষকে লাভ করে আত্মসত্তা পায়। ভগবানের যে মমতা আসবে কিভাবে? কেউ প্রভু বলে ভগবানকে দাসেরা সেইভাবে তারা মমতা স্থাপন করছেন। তাদের যে সেই ভালোবাসা ভগবানের প্রতি মমতাটা সেটি পারমার্থিক সত্য বস্তু, কিন্তু ভগবানকে কতটা অধীন করবে? এই প্রভু এবং দাসে যতটা হয় সে ততটাই সুখ দিতে পারবে। তার পা সেবা করবে, হাত জোড় করবে, স্তব স্তুতি করবে, সেবা পরিচর্যা করবে, তাতে যে আনন্দ ভগবানের হবে সেটি তিনি তার থেকে পান। ভগবান যদি বলেন যে তুমি আমার অনেক সেবা করলে, আমার ইচ্ছা হচ্ছে একবার তোমার একটু সেবা করি, না তবে প্রভু আমার অপরাধ হয়ে যাবে এমন কথা বললে কানে হাত দিয়ে পালাবে। কিন্তু ব্রজের সখারে দেখুন গুনে গুনে কৃষ্ণের পা টিপছে, বলছে দেখ রে কানাই 10 বার তোর পাটা টিপে দিলাম, তুই আমারটা 10 বার টিপ। পাটা বাড়িয়ে দিচ্ছি কৃষ্ণের দিকে। কৃষ্ণের তো একটা ইচ্ছা আছে তার প্রেমটা আস্বাদন করা। অতএব ব্রজের রাখাল তার পাটিকে বাড়িয়ে দিচ্ছে, তোর 10 বার আমি টিপে দিয়েছি গুনে গুনে, তুইও 10 বার টিপ। তখন তিনিও 10 বার টিপছেন তার পা। এখানেই কৃষ্ণের প্রতি যে মমতা তার প্রেম, সেই প্রেমটি আরো মাধুর্যমণ্ডিত হয়ে প্রকাশিত হলো। গোবিন্দকে অভিনব একটা আনন্দ দিচ্ছে। খেলা হচ্ছে রাখাল বালকের সঙ্গে গোবিন্দের, খেলতে খেলতে কোনো সময় আবার পরস্পরের মধ্যে বাদ বিসম্বাদ বেঁধে যায়। না ভাই তোর সঙ্গে আর কাল থেকে খেলবে, দেখ কানাই এই খেলাটাকে তুই গোলমাল করলি,
না ভাই কানাই, আর তোর সঙ্গে কাল থেকে খেলবো না। মান অভিমান প্রেম কত বস্তু ভোজন করে, মান অভিমানে বলে কোনো সময় না ভাই কানাই তোর সঙ্গে আর কাল থেকে খেলবো। মনে হয় এত রাগ কোনো সময় হয়তো শ্রীরামের হয়ে গেল, আর তার সঙ্গে সেই বিবাদ হচ্ছে, তখন মনে হয় একটু শাসন করলে একে আজ ভালোই হতো। তখন সঙ্গে সঙ্গে মনে জাগে শাসন করবো, আর যদি আমার সাথে আর না খেলে। তুমি শাসন করাটা আর এর দ্বারা হয় না, এ প্রেমে সেই উপযোগিতা নেই। যেমন ওই দাসের প্রেমে ওই প্রভুজি তাকে কাঁধে বইয়ে সে উপযোগিতা নেই, তেমন এদের প্রেমে ওই শাসন করার উপযোগিতাটা নেই। কিন্তু মায়ের ঘরে যেদিন নবনীত চুরি করলেন, সেদিন মা বেঁধে দিলেন তাকে, যা আঙুলটি দেখিয়ে বললেন, এইভাবে পাড়া প্রতিবেশীর ঘরে চুরি করে করে বেড়াস, আজ তোকে এইখানে বাঁধলাম আর বেঁধে আমি চললাম, তোর যদি শক্তি থাকে আমার বাঁধনটা ছিন্ন করে যা চুরি কর। বাপরে, শেষ বাঁধন কি শক্ত! অনেক চেষ্টা করে নারাজ হয়ে শেষকালে সেইখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডপতি চুপ করে বসে আছেন। মায়ের বন্ধনটিকে ছিন্ন করার এবং মায়ের বন্ধনটিকে খুলবার তার শক্তি নেই। রাখাল বালকগণ এলো, সেখানে বলল, ভাই কানাই, আরে এ কি ভাই, মা আজ বেঁধে দিয়েছে, দেখ ভাই, যদি বাঁধনটা খুলতে পারিস তাহলে আজ ওই যারা আমার মাকে আজ এসে লাগানি করেছিল আর আমার জন্য দড়ি এনে দিয়েছিল না, এই সমস্ত গোপী, তাদের ঘরে একটাও হাড়ি রাখবো না, আর সব নবনীত খেয়ে দিব আজ, তাদেরকে যদি একবার খুলতে পারিস। তারা প্রাণপণ চেষ্টা করছে। মা যে গিরা দিয়েছেন, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি হয়ে খুলতে পারলেন না। তারা সখ্য প্রেমী কত চেষ্টা করলো, সখ্য প্রেমের শক্তি নেই ওটা খুলবার। আর এক উঁচু পরমার্থ সত্য, ওটা সেই স্তরের থেকে এক স্তর উঁচু পরমার্থ সত্য, ওটা এদের দ্বারা খুলবে না। বলল, ভাই খোলা তো গেল না, মায়ের বাঁধন ভাই বড় শক্ত, খুলতে আমরা পারবো না কানাই। তখন তিনি বলছেন, ভাই তাহলে এক কাজ কর, ওই যে দেখছিস একটা গাছ দেখা যাচ্ছে না, অর্জুন গাছ, দুদিকে দুটো গাছ আর মাঝখানে ফাঁক আছে, তোরা পেছন দিক থেকে ঠেলে নিয়ে চলো, অত বড় ওটা টানবার তো আমার শক্তি নেই, তোরা পেছন দিকে ঠেলে নিয়ে চল, আমি ওইখানে ধীরে ধীরে যাচ্ছি, যে তারপর সেই ফাঁকটায় ওপারে বের হয়ে যাব, আর যখন টানবো তখন পটাক করে ছিটে যাবে। তখন বাবা রে কানাই, তোর এত বুদ্ধি আছে রে, সব হাত তালি, ঠিক ঠিক, এইটা ঠিক, চিৎকার না, মা শুনলে মারবে। ধীরে ধীরে চারদিকে সকল নয়নে তাকাচ্ছে, পাচ্ছে মা সেই গতিবিধি লক্ষ্য করছে, ভয় আছে। মা যদি এইসব দেখে তবে আরো কতদিন যে বেঁধে রাখবে তার সীমানা নেই। চারদিকে সকল নয়নে তাকাচ্ছে, সভয় নেত্রে সুষমাময় নয়নে চারদিকে তাকাচ্ছেন। কত আস্বাদন হচ্ছে দেখুন, এটা আস্বাদন কত মায়ের প্রেমের হচ্ছে, আর শক্ত কত বাঁধনটা। তারা ঠেলে নিয়ে গেল ওপারে, যে তিনি টান দিলেন, টান দিতে সেই শতবৎসরের যে বৃক্ষ, তার মূল একবারে পাতাল পর্যন্ত প্রসারিত হয়েছে, সে উৎপাটিত হয়ে গেল অনায়াসে, ও একটুও নড়ল না, শক্ত হয়ে গেল। আর ছিড়ল তো নাই, অন্যের বন্ধন নাশ হয়ে গেল, কিন্তু ও বন্ধন ছিল তো না, শক্ত হলো, আরো বেশি শক্ত হয়ে গেল। সেই বৃক্ষপতনের শব্দ চলে গেল কত দূর, একেবারে যেখানে গোবর্ধনে যাগ যজ্ঞ করছেন, কোথায় গোবর্ধন কোথায় গোকুল, সেইখান থেকে যখন শব্দ পেলেন নন্দাদি গোপগণ, সেখান থেকে ছুটে এলেন তারা। সেখানের থেকে গোপালের নিশ্চয়ই কিছু অনিষ্ট হয়েছে, গোকুলের দিকে শব্দটা শোনা গেল, যে এত বড় শব্দ, যে দেখছেন বিরাট সেই গাছ পড়ে আছে, নিশ্চয়ই কোন অসুর রাক্ষস, বাতাস নেই, ঝড় নেই, গাছকে ঠেলে ফেলে দিয়েছে, হয়তো আমার গোপাল এই গাছের চাপে নিশ্চয়ই প্রাণ হারিয়েছে। চারদিকে দেখছেন বাবা আসছে, মনে মনে ভাবছেন, মা তো বেঁধে দিয়েছিলেন একটু নবনীত চুরি করার ভয়ে জন্য, আর এখন বাবা এত বড় গাছগুলো পড়ে গেল বাবার, না জানি বাবা আবার কি শাস্তি দেয়। এই জন্য একটু পালাবার চেষ্টা করছে, কিন্তু উপায় নেই, বড় উদুকুল আছে, শক্ত ভারী, পালাবে কোথায়। এমনি করে বাবার দিকে তাকাচ্ছেন, যখন তাকাচ্ছেন তখন কি মেরে দেখছেন, যেই কোলে তুলে নিয়েছে গোপাল। কে বাঁধলো তোকে রে?
তখন যেমনি গোপালকে দেখে তার হাসি এসেছে মুখে, তেমনি গোপাল মনে করলো বাবা রাগেনি, বাবা ঠিক আছে। তেমনি গলা জড়িয়ে ধরে কানের কাছে যে গোপাল বলছে মা বেঁধেছে। অন্য লোক হলে যে তিনি কি করতেন, কিন্তু যেমনি বলল গোপাল মা বেঁধেছেন, তেমনি তিনি বললেন মা। একবার এমনি করে দিলেন, খুলে গেল ওটা, কারণ প্রেমটা সেই স্তর। সেইখানে আমাদের গোস্বামীপাদ বলছেন, হে গোবিন্দ, মায়াবন্ধন দিয়ে তুমি জগৎকে বেঁধেছ, খুলতে তুমিই পারো। ও বাঁধন খুলবার আর দ্বিতীয় লোক নেই গোবিন্দ ছাড়া, সে বেঁধেছে সেই তো খুলবে, আর কি খুলবে। তো যেমন তুমি মায়াবন রজ্জু দিয়ে বিশ্বজীবকে বাঁধতেও পারো, খুলতেও পারো, তেমনি তোমার মা বাবা তোমাকে বাঁধতেও পারেন, খুলতেও পারেন, তারাই বাঁধবে আর খুলবে। কিন্তু এই যে দাস আছেন, সখা আছেন, মাতা পিতা আছেন, বাৎসল্য রসের ভক্ত যত আছেন, কারো প্রেমের এই উপযোগিতা নেই যে নিকুঞ্জ মন্দিরে এই ব্রজগোপীগণ এবং রাধারানী তাঁকে যে শৃঙ্গার সমাধি আস্বাদন করছেন, এটি এদেরই একচেটি আকাঙ্ক্ষা। এই যে সাক্ষাৎ শৃঙ্গার, যার বুকে শৃঙ্গার সমাধি আস্বাদনের অসীম অনন্ত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূর্তি করে এক একটি কটাক্ষ রাধার অসীম রূপী। এই জন্যই বলা হয়েছে সৎ পারমার্থিক যে প্রেম, সেই প্রেমের পরাকাষ্ঠা এইখানে। এই যে শৃঙ্গার সময় রাধারানীর সঙ্গে যে লীলা বা বিলাস, এই হচ্ছে সমস্ত লীলা শক্তির চরম বৈশিষ্ট্য এইখানে সুরক্ষিত এই জায়গায়। এই জন্যই শ্রীপাদ দেখছেন, নেত্রান্তস্তে স্ফুরিত পিকীর্ণা অদ্ভুত কুসুম সর চণ্ড সৎকাণ্ড কোটি 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 সৎকাণ্ড স্ফুরিত হচ্ছে। সুবিলাসার দৃষ্টান্ত দিয়েছেন শ্রী উজ্জ্বল গোস্বামীপাদ। আর মহৎগণ বলেন সারা উজ্জ্বলের শ্রেষ্ঠ শ্লোক এইটা, যেটা সুবিলাসার দৃষ্টান্ত দিয়েছেন, রাধারানীর সুবিলাসার দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামীপাদ, সেইটি সারা উজ্জ্বলের মধ্যে শ্রেষ্ঠ শ্লোক। উজ্জ্বলে এইরূপ দুটো শ্লোক, এমন সুন্দর শ্লোকটি লিখে দিয়েছেন। তির্যক ক্ষিপ্ত দৃগঞ্জল রুচি লাস্যল্লসদ্ভূলতা বৃন্দাব স্মিত চন্দ্রিক জলমুখী গণ্ডচ্ছল কুণ্ডলা সন্দর্পাগম সিদ্ধ মন্ত্র গহনাত অর্ধম গহনা গিরম হারিণ্য হরা হরের জহার হৃদম রাধা বিলাস উর্মিধি। এই যে বিলাস উর্মি, এই যে কোটি সিন্ধু বলছেন তো, তরঙ্গ উঠছে, মাদন রসির তরঙ্গমালা। গোস্বামীপাদ সুবিলাসার দৃষ্টান্ত দিচ্ছেন, দু তিনটি দৃষ্টান্ত দিয়েছেন। একদিন গোবিন্দ এমনি যেমন আজ হয়েছে, তেমনি রাধারানী প্রতীক্ষায় বসেছিলেন কুঞ্জে। ইত্য অবসরে সেদিন রাধারানী, আজ তো একটা কিঙ্করীর সঙ্গে এসেছেন, সেদিন সখীগণের সঙ্গে ছিলেন রাধারানী। সেই কুঞ্জে প্রবিষ্ট হয়েছেন, কুঞ্জে কৃষ্ণ বসে আছেন। তখন সখীগণ, রাধারানী আসছেন এত উৎকণ্ঠায়, কিন্তু কৃষ্ণকে দেখে আজ তো একটু ভাবটা উদার, প্রেমের নানারূপ বৈচিত্র্য তো আজ দক্ষিণ স্বভাব আছে, কিন্তু সেদিন ছিল বাম্য ভাব। এখন সখীগণ চেষ্টা করছেন তাকে স্বামীর নিকটে বসাতে, যুগল মাধুরী আস্বাদন করবেন না, শ্যামসুন্দরের বামে বসাবেন, তবে তো যুগল মাধুরী আস্বাদন করবেন তারা। রাধারানী আর সেখানে যাচ্ছে বাম্য লজ্জায়। তখন সখীগণ টেনে টুনে একটু জোর করে সেই যে আসনে কৃষ্ণ বসেছেন, সেই আসনে বাম দিকে বসাতে চাচ্ছেন। তো রাধারানী একটু দূরে অবগুণ্ঠন টেনে আর দূরে জড়সড় হয়ে বসছে। শ্যামসুন্দর সেই রাধার ভাবমাধুরী আস্বাদনের আকাঙ্ক্ষায় সাক্ষাৎ তাকে কথা না বলে সখীগণের সঙ্গে কথা বলছেন। সখীগণ, আজ আমার বড়ই সৌভাগ্য যে আমি এইখানে গৌরী মন্ত্র জপ করছিলাম। এই গৌরী মন্ত্র জপ করতে করতে সেই জপের পরাসিদ্ধি হল যে যাদের অঙ্গ প্রভায় এত বড় অন্ধকার রাত্রি একেবারে উজ্জ্বল হয়ে যাচ্ছে, এমন পরম সাধ্বী রমণীগণের এই রাত্রিকালে এখানে দর্শন লাভ, এটা কি কম ভাগ্যের কথা? শ্যামসুন্দর এই কথা বলছেন। যখন বললেন তির্যক ক্ষিপ্ত দৃগঞ্জল রুচি, তখন তিনি এমনি মুক্তা করে আছেন তো, এই যে কটাক্ষ যেটি এখানে একটু নয়ন তারাগুলো এই দিকে স্বামীর দিকে গেল, বললেন সেই নয়ন তারাগুলো একটি ভাব সখীগণের ভিতরে,
আর স্বামীর ভিতরে স্পষ্ট রূপে অঙ্কিত করে দিল। কথা বলেননি, কিন্তু নয়ন বলল কথা। নয়ন বলল কথা, হ্যাঁ এই তো প্রেমের রাজ্য, ভাবের রাজ্য। আমাদের শ্রী দাস গোস্বামী পাদ বলেছেন, বললেন তোমার অমৃত ভাষিত আমি নয়নে দেখবো আর কানে শুনবো। সত্যাভ্যাং নানাভ্যাংতে কিংনু সেবিষ্যতে মায়া। তুমি যখন কথা বলবে তখন তোমার সেই কথামৃত আমি কানে শুনবো আর চোখে দেখবো। এইরূপ কি আমার সৌভাগ্য হবে? সত্যাভ্যাং নানাভ্যাংতে কিংনু সেবিষ্যতে মায়া। এখন কথা তো কানে শোনাই যায়, কথা কি দেখা যায়? কথা কি দেখবার মতো রূপ আছে নাকি? কথাটা কানে শোনাই যায়, কথা কথা তো দেখা যায় না। বললেন না, কথা শোনা দেখাও যায়, এবং শোনাটার থেকে দেখাটা আরো স্পষ্ট। ভাবরাজ্যের ব্যাপার শোনাটার থেকে দেখাটা, কথা শোনাটার থেকে দেখাটা আরো স্পষ্ট। বলে হ্যাঁ, তার কারণ এই যে যখন রাধারানীর অধর সুধা সাধনের জন্য কৃষ্ণের আকাঙ্ক্ষা, রাধারানী বলছেন কি ছুঁয়ো না, ছোবে না। কথাটা শোনা গেল, ছোবে না। কৃষ্ণ থমকে দাঁড়িয়েছে, ব্রহ্মভাব রাধার। কিন্তু কিঙ্করী সামনে আছেন, তো কিঙ্করী তো রাধার মুখটা দেখছেন। কথাটা শোনা গেল, ছোবে না, আর কিঙ্করী দেখলেন, দেখা গেল ছোঁ। ওটা স্পষ্ট। এটা আমাদের এই জন্য রসকবি বলেছেন কি, অসাম্মুখ সাম্মুখ আলপনম নিষেধ এবানুমতি প্রকার। এই নবাঙ্গনানাং নবয়ব পন্থা, শৃঙ্গারষ্টি এমনি বিচিত্র যে নবাঙ্গনাগণের এমনি অভিনব পন্থা, তারা যখন না না বলবেন সেইটি অনুমতির প্রকার, যখন অসাম্মুখ হয়ে থাকবেন সেইটি সাম্মুখ্য তাদের, এবং চুপ করে থাকাটি তাদের কথা বলা। রসিকগণ এই রূপ বলে থাকে। শৃঙ্গারস্তু ওদের দেখা যায়, কথা শোনার থেকে দেখা ভালো যায়। কিঙ্করী নয়ন ইঙ্গিতে বলছেন তুমি থমকিলে কেন? ছুতেই বলল, না বলল থমকাবার কোনো কারণ নেই, আমি দেখলাম কথাটা, ছুতেই বলেছে নয়ন ইঙ্গিতে তাকে রাধারানীর আলিঙ্গন করাচ্ছে। এই হচ্ছে শৃঙ্গার স্বরাজ্যের কথা। এই জন্যই রাধারানী যেমনি একটু নয়ন তারাগুলো চললো, তেমনি তারকায় যেন কথা বললো। কি বললো? হ্যাঁ, গৌরী যে চন্দ্রাবলীর মন্ত্র এখানে জপ করছো আর চন্দ্রাবলীর মিলন কামনা করে বসে আছো, আমরা হচ্ছি অসাধ্বী আর তুমি বড় সাধু। নয়ন তারকাই কথা বলে উত্তর দিচ্ছে। বলেছেন তো সাধ্বীগণের দর্শন পেয়েছি, বড়ই সৌভাগ্য, আস্বাদন করে শ্যাম সুন্দর। বলছেন সখীগণ, আর একটা আমার সৌভাগ্যের কথা বলি। আজ যখন আমি ঘরের থেকে না আসছি, তখন পথে একজন জ্যোতির্বিদের সঙ্গে আমার দেখা হলো। যখন জ্যোতির্বিদের সঙ্গে দেখা হলো, তখন আমি বললাম দেখুন না আমার হাতটা, আজ আমার ভাগ্যফল কেমন আছে। তখন জ্যোতির্বিদ আমার হাতটা দেখে বলল কি, বলল শ্যামসুন্দর, আজ তোমার ভাগ্যে এই আছে যে একটা সোনার মালা তোমার কণ্ঠ অলঙ্কৃত করিবে। তার মানে সোনার মালা মানে রাধারানী, ব্যঞ্জনা হচ্ছে সোনার মালা মানে রাধারানী তার কণ্ঠ অলঙ্কৃত করবেন। তখন লাস্যল্যসৎ ভ্রুলতা, ভ্রুলতাটা একটু নাচ, এখনো ভ্রুলতা নাচেনি। তারকাগুলা এইদিকে এসেছিল, ভ্রুলতাটা নাচ। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বলেন ভ্রুলতা নাচার কি অর্থ? বলেন ভ্রুলতা নেচে কৃষ্ণকে এবং সখীগণকে জানিয়ে দিল, এই কথা বলল সেই ভ্রুলতার নর্তন, যে সোনার মালা তোমার কণ্ঠ অলঙ্কৃত করবে, তার অর্থ তো আমার জানা নেই, কিন্তু যতক্ষণ সখীগণ আছেন এইখানে আছি। সখীগণ বের হয়ে যাবার আগে আমি যাব, তারপর সখীগণ যাবে। সখীগণের বের হবার আগে আমি বের হবো। ইতি ভ্রুলতার অর্থ, ভ্রুলতারই অর্থ। সখীগণ তরঙ্গায়িত করছেন আরো রসটা। সখীগণ বলছেন শ্যাম, দেখো আমরা মনে করেছিলাম তুমি খুব রসিক, কিন্তু দেখলাম তুমি মোটেই রস চাও। সখীগণ বলছে আমরা মনে করতাম, লোক বলে তুমি রসিকেন্দ্র মৌলি, কিন্তু দেখছি তোমার কথাবার্তায় তুমি অরসিক, রস চাও। দেখো তুমি রাজার ছেলে, যার ঘরে এত মণিমুক্ত আছে, অতএব যার মণিমুক্ত আছে তার একটা সোনার হার অলঙ্কার অলঙ্কৃত করবে, সেই জ্যোতির্বিদের কথাটাকে তুমি বড় করে মানলে।
একটা গরিব লোকে যদি সোনার হার পায় তাহলে না হয় তার সেটা তার সৌভাগ্য, কিন্তু যার ঘরে একটু মণিমুক্ত তার একটা সোনার হার, এটা কি সোনার হার কিছু নয়। হে আজ আমরা তোমার হাতে সুরতরু এনে দিয়েছি, সুরতরু শৃঙ্গার রসিদ কল্পবল্লী রাধা, আজ আমরা তোমার হাতে সাক্ষাৎ কল্পবৃক্ষকে এনে দিয়েছি। সুরতরু শব্দ যেমনি বলেছেন সখীগণ, তেমনি সাম পত্রে বলছেন সখীগণ, হ্যাঁ ঠিকই বলছেন, না না এত লম্বা নয়। সুরতরু শব্দের 3টি অক্ষরে আমি তার হয়ে যাব, তেমনি কুন্দাভস্মিত চন্দ্রী করতে হবে। সেই কথাটা শুনেই এমন একটা প্রত্যক্ষ ভাব এলো, কতগুলো সংবর্ধ এলো, প্রতি ভাব সংবর্ধ, মুখে একটু হাসি ফুটে উঠল। সেই হাস্যটি ভাবের থেকে উদ্বিগ্ন হচ্ছে, তো তখন সেই হাস্যের মাধুরী ঘুমটাটা এখান পর্যন্ত আছে, হাস্যটা ভালোভাবে দেখা যাচ্ছে না, অথচ হাস্যের প্রভাটা যখন একটু আস্বাদন করলেন তখন শ্যামসুন্দর সেই মাধুরীটি আস্বাদন করার জন্য যেমনি এমনি করে তার মুখে দিয়ে চেয়েছেন, তেমনি মাথাটিকে এমনি বাঁ দিয়ে করেছেন, যেমনি মাথাটিকে ফিরাইছেন তেমনি কুণ্ডলটা নড়ল, গণ্ডচ্ছলত কুণ্ডলা, কুণ্ডলটা দপ্তর চকচক করে উঠল। এই গণ্ডল শ্যাম সুন্দর ধীতি ধারণে অসমর্থ, মাধুর্য দেখে ধৈর্য ধারণে অসমর্থ হয়ে যেমনি তার হাত ধরেছেন, তেমনি ভাব সম্বন্ধে কয়েকটি হাতটিকে টেনে নিয়ে কয়েকটি কথা বললেন। গোস্বামী পাক বললেন, সেই কথাগুলো কেমন জানেন? কন্দর্পাগম সিদ্ধ মন্ত্র গহনা তথ্যম রুহানা, কণ্ঠ গদগদ প্রত্যক্ষ ভাবে কন্দর্পাগম সিদ্ধ, কন্দর্পরূপ আগমীর সিদ্ধমন্ত্র স্বরূপ সেই কথাগুলো গদগদ কণ্ঠে যা বলছেন। কি বলছেন? বলছেন দেখো এ বন্যহস্তি, কল্পবল্লী কখনোই বন্যহস্তি ওই অক্ষরত্রয় পূর্ণ করে না, বন্য পদ্মিনীগণই তাহা পূর্ণ করে। মানে কল্পবল্লী বলা হয়েছে, তো অতএব কল্পবল্লী তো কখনোই ভোগ্য নয়, কল্পবল্লী যা দেবে সেইটি ভোগের নাকি? কল্পবল্লী কল্পতরুকে ভোগ কি করে? কল্পতরু যা দেয় সেইটাই তো ভোগ করে। তা এখন এত সুচতুরা রাধা উত্তর দিচ্ছেন, বললেন আমি তো কল্প বললি, তোমরাই বললে, সখীও বললো, তুমি বললে, যেহেতু আমি যখন কল্প বললি তখন আমি তো আর ভোগ্য না, আমি এই পদ্মিনীগণকে আমার সখীগণকে তোমাকে দিলাম, নাও তোমার অক্ষত্রয় পূর্ণ করো বাসনা বলে চলে যাচ্ছেন না। প্রথমে সখীগণ বলছেন তুমি তোমার কান্তকে আমাদিকে দিবে, ফল পেয়েছেন সখীগণ, তুমি তোমার কান্তকে আমাদিকে দিবে, তবে আমরা চললাম। সখীগণ পালিয়ে যেতে যেতে উনি বলেছিলেন সবার আগে আমি যাব, তিনিও পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু শ্যাম সুন্দর তাকে অবরোধ করেন। এইভাবে যুগলের মিলন মাধুরী সখীগণ আস্বাদ করেন। এমনি মধুর লীলা। এই জন্যই এখানে ওই যে নেত্রান্তে বিকীর্ণ অদ্ভুত কুসুম ধনুষচন্দ্র সৎকাণ্ড, কোটি কোটি কুসুম ধনুষ যেমন বিধি, কত আনন্দ। সৎ শব্দ দিয়েছে নির্মল কৃষ্ণেন্দ্রীয় সুখবাসনায় প্রভু। তারপরে অধীর হয়ে পড়লেন শ্যাম সুন্দর, মিলন লীলা আরম্ভ হল। যুগলের বিলাস বাসনা দেখে কিঙ্করী কুঞ্জের বাইরে এলেন, কুঞ্জরন্ধ্রে নন দিয়ে দেখছেন বিলাসের ভূমিতে শ্রী বক্ষতে তবাতি প্রমোদরত কলা সার সর্বস্ব কোটি। সে রাধারানীর গুরুজি একটা লীলার ভিতরে আস্বাদন করছেন, অতি প্রমোদ রসকলা সার সর্বস্ব কোটি। প্রমোদ রসকলার সার সর্বস্ব কোটি কোটি স্ফুরিত হইতেছে। রসিক ভাব উদ্গণীর ভাব গ্রাহ্য, ভাবের রাজ্যে এতদূর অগ্রসর হওয়ার শক্তি আমাদের নেই, বাক্য অপটু। যেহেতু রসিকগণ তাদের ভাবে এটি অনুভব করে নেবেন, যখন লীলা আরম্ভ হলো, কিঙ্করী লীলার ভিতরে কুঞ্জরন্ধ্রের নয়ন দিয়ে অনুভব করলেন শ্রী রাধারানীর উরজ অতি প্রমোদ রসকলা সার সর্বস্ব কোটি। শ্রী গোবিন্দের আনন্দরূপ আনন্দ প্রদানের তার সার সর্বস্বরূপে কোটি কোটি রসকলা প্রকাশ করেছিল। আমাদের গোস্বামী পাদ এই জন্যই একটি শ্লোকে বলেছেন, তস্मै নমো মোহন ভুবন ভুবন মোহন মোহনায় শ্রীরাধিকে তব নবস্তন মন্ডলায়। হে শ্রীরাধিকে, তোমার সেই যুগলকে আমি প্রণাম করি, তার এত শক্তি যে ভুবন মোহন মোহনায়, ভুবন মোহন যিনি তাকে এমন ভাবে মোহিত করেন। হে তস্मै নমো তব শ্রীরাধিকে তব নবস্তন মন্ডলায়, তোমার সেই ভুবন মোহনের মোহনকারী
তোমার সেই স্তনমণ্ডলকে আমি নমস্কার। আমরা রাধারানীর দিন করি, দেখা তো এই কাজের আবেশ নিয়ে এই বস্তু বোঝা যায় না। যেদিন সাধক নিজেকে কুঞ্জের কিঙ্করী বলে অভিমান রাখতে পারবেন, সেই দিনই তিনি এই রসের মাধুরী আস্বাদন করার যোগ্য হবেন। তার পূর্বে এই জন্য আমরা বললাম, রসিকগণ আপন আপন ভাবানুসারে মাধুরী আস্বাদন করবেন। ব্যাখ্যা ব্যাপারে আমাদের বাক্য এখানে নির্বাক বলছেন কি, শ্রাদে তৎপদাব্জাত স্রবতী নিরবধি প্রেম পীযুষ কোটি। তারপর লীলা সমাপন হল। কিঙ্করী প্রবিষ্ট হলেন কুঞ্জে, শ্রী যুগলের রাধারানীর চরণ সম্বাহন করছে। রাধারানীর চরণ সম্বাহন করছেন কিঙ্করী, দেখছেন চরণের থেকে নিরবধি প্রেম পীযুষ কোটি স্ফুরিত স্রবতী। রাধারানীর পদাব্জের থেকে কোটি কোটি প্রেমের ধারা স্রবিত হচ্ছে। অনুভবময় বাণী। গোস্বামীপাদ বলেছেন, যেমন কমলের থেকে মকরন্দ ধারা নিঃসৃত হয়, তেমনি রাধারানীর থেকে চরণ কমলের থেকে প্রেম মকরন্দ নিঃসৃত হয়। সেই প্রেম মকরন্দ কি প্রকার বললেন, কমলের মকরন্দ 2-1 ফোঁটা, আর রাধারানীর চরণ কমলের থেকে যে প্রেম মকরন্দ নিঃসৃত হয় সেটি হচ্ছে অনন্ত প্রবাহ আছে তার, অনন্ত প্রবাহ তার। এই জন্য প্রেম ও পীযুষ কোটি অসংখ্যবাচী প্রেম পীযুষ শব্দটি এইখানে প্রয়োগ করেছে। এই কোটি শব্দটিকে তত্ত্বের দিক দিয়েও ব্যাখ্যা করা হয়। সেটি তো নিভৃত নিকুঞ্জ মন্দির, সেখানে কিভাবে কিঙ্করী আস্বাদন করছেন রাধাকে তিনি জানেন, আর যারা কিঙ্করী ভাবের একটু অনুভব পেয়েছেন তারা জানেন। অতএব তাঁদের চরণ রেণুকে আমরা দূরের থেকে বন্দনা করি, তারা তো সর্বতভাবে কৃতকৃতার্থ। কিন্তু আমরা যদি এইখানে তত্ত্বের দিকটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে অসংখ্যবাচী কোটি শব্দটি দেওয়ার খুব সার্থকতা আছে। কারণ লাদনীর সারমূর্তি তো রাধা। এখন লাদনী শক্তি করেন কি, তিনি তার সেই বৃত্তিকে, প্রেম যাতে হয় সেই বৃত্তিটিকে তিনি জগতে নিক্ষেপ করেন। শ্রীজি বলেছেন, বললেন লাদনীর কৃষ্ণ সেবা 2 প্রকারে হয়। লাদনী দ্বারায় করে কৃষ্ণের আনন্দ আস্বাদন, এবং লাদনী দ্বারায় করে ভক্তির পোষণ। এই যে লাদনী শক্তি সাক্ষাৎ মূর্তিমন্ত হয়ে কৃষ্ণকে সেবা করেন। লাদনীর সার রূপে যেমন রাধা নিজে সেবা করছেন কৃষ্ণকে শৃঙ্গার রসে, আর লাদনীর শক্তিকে আবার পরিচালিত, লাদনী নিজের শক্তিকে পরিচালিত করছেন। এটি কি একটা অপূর্ব কৃষ্ণ সেবা, কোটি কোটি ভাবে প্রচারিত করছেন। সে তার চরণের থেকে একটা নিঃসন্দিত হচ্ছে। লাদনীর বৃত্তি আসছে জগতে, একটা জগতে নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে। চিন্ময় লোকের থেকে, লাদনীর চরণের থেকে সেই প্রেমের বৃত্তি আসছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, ঝরে পড়ছে। এখন ঝরে পড়ছে, দাঁড়াবে কোথায়, কোন জায়গায় দাঁড়ায়? বললেন যারা এই ভক্তি আশ্রয় করেছেন, ভক্তি আশ্রয় করে যারা ভজন আরম্ভ করেছেন, সেই ভজন আরম্ভ যারা করেছেন তাদের যে শ্রবণ কীর্তন, এই শ্রবণ কীর্তন দ্বারে সে লাদনীর বৃত্তিটা অন্তরের মধ্যে প্রবেশ করবে, তার পূর্বে নয়। যারা ভক্তিপথ আশ্রয় করে শ্রবণ কীর্তন করেন, এই শ্রবণ কীর্তন দ্বারে সেই লাদনীটি ঝরে পড়ছে, বৃত্তিটা ঝরে পড়ছে। এই জন্যই তিনি চাচ্ছেন যে অনন্ত জীব শক্তির ভিতরে প্রেম মাধুরী কৃষ্ণকে আস্বাদন করাবেন। প্রেম বস্তু এমনি, গোবিন্দের প্রেম বস্তু আস্বাদনের অনন্ত আকাঙ্ক্ষা আছে। তিনি যেন বিভু, তার আকাঙ্ক্ষাটাও বিভু। আনন্দ সিন্ধুর বুকে আজ আকাঙ্ক্ষার তরঙ্গ জেগেছে। লাদনী বুঝেছেন তার মনের কথা। তিনি চান যে আমার বৃত্তি যদি অনন্ত কোটি জৈবাধারে যে আর অনন্ত প্রেমের সৃষ্টি করে, তাহলে আমার গোবিন্দের কত সুখ হবে। কারণ তিনি প্রেমের কাঙ্গাল, তিনি হচ্ছেন প্রেম মকরন্দ আস্বাদনের মধুকর। প্রেম হচ্ছে তার জীবিকা। তিনি জানেন এক এক ফোঁটা প্রেমের দাম কত। জগতে কত ধনরত্ন আছে, সেদিকে কি মধুকরের দৃষ্টি থাকে? ভ্রমরের দৃষ্টি সেই দিকে নিবদ্ধ, সেই দিকে পূর্ণ মনটা নিবদ্ধ আছে যে উষার আলোকে কোন সরোবরে একটা কমলিনী ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে, সেই দিকে যেমন ভ্রমরের মন এবং ভ্রমরের দৃষ্টি নিবদ্ধ থাকে, তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ধন ধান্য ঐশ্বর্য বিজ্ঞান
চিকিৎসা শাস্ত্র, নানা বস্তু আছে, বেদ শাস্ত্র নানা বস্তু আছে, কিন্তু গোবিন্দের দৃষ্টি কোনো দিকে নেই। তার দৃষ্টি আছে খায় ভক্তের হৃদয় সরোবরে ধীরে ধীরে একটা প্রেম কমল আস্তে আস্তে ফুটনোন্মুখ হচ্ছে। প্রেম এই ভাবের আলো, ভাবের আলোকে কোন ভক্তের হৃদয়ে একটা প্রেম কমল ফুটছে, সেইখানে ওই যে কমলটা ফুটলেই মকরন্দ আছে, প্রেম মকরন্দ, লাজনী বৃত্তি, সেইটি আস্বাদন করবেন তিনি। অতএব এই কাজটি না হলে লাজনীর উদ্দেশ্য সিদ্ধ হয় না। এই জন্যই লাজনী নিজের সাক্ষাৎ তাকে আনন্দ দিয়ে আর কোটি কোটি বৃত্তিকে নিক্ষেপ করছেন। এই বিষয়টি